আদরে আদরে প্রভু ডাকি গো তোমায় আমি, শোনো আমার মোনাজাত। কত যে করেছি ভুল আমি অজান্তে, তুমি আছো যেন প্রভু, পারিনি তোমায় কবু মানতে। কত যে করেছি ভুল আমি অজান্তে, তুমি আছো যেন প্রভু, পারিনি তোমায় কবু মানতে। দিন গেল মাস গেল বছর ফুরিয়ে গেল, দিন গেল মাস গেল বছর ফুরিয়ে গেল, মেলেনি আজ সেই পথ। আদরে আদরে প্রভু ডাকি গো তোমায় আমি, শোনো আমার মোনাজাত। জানি গো জানি প্রভু তুমি বড় দয়াবান, তোমারই দয়ার কাছে আছে শত পাপেরই সমাধান। জানি গো জানি প্রভু তুমি বড় দয়াবান, তোমারই দয়ার কাছে আছে শত পাপেরই সমাধান। আছে অনেক দয়া তোমার, পলসেরাত করো গোপার, নসিবে দিও সেই জান্নাত। আদরে আদরে প্রভু ডাকি গো তোমায় আমি, শোনো আমার মোনাজাত। আবার কেন হাত দিচ্ছ? শ্রদ্ধা ভাজন আজকের সভার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জলসার বিজ্ঞাপিত বক্তাগণ, অত এলাকার প্রীতি বোতল ও কাকাজিরা, সমবয়স্ক ভাইরা, একই ব্যান্ডেলে পাশে বসা বা অপরেরা, আগত আজকের জলসায় জাতি ধর্ম বর্ণ দল মত বিশেষে যারা এসেছেন, আসছেন, যারা আসবে, যারা চলে গেছেন, আপনাদের সকলকে জানা আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন বার্তা। প্রশংসার মালিককে, সব ঘুমিয়ে গেছেন নাকি? প্রশংসার মালিককে, ওদিক থেকে আমার জন্য আওয়াজ আসে, প্রশংসার মালিককে। আপনারা হেরে গেলেন, আরেকবার প্রশংসার মালিককে। এজন্য প্রশংসা করব কার? সুখের সময় প্রশংসা করব কার? দুঃখের সময় প্রশংসা হবে কার? বউকে মারার পর প্রশংসা করবেন কার? প্রশংসা সেই সুবহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যার হাতে রয়েছে কচ্ছত্র আধিপত্যের মালিকানা, যারা দেশে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম অস্ত যায়, যে মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে সৃষ্টি করে ছেড়ে দেন দি বড় অসংখ্য অগ্রহ নিয়ামত দিয়ে সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছেন যে মহান রব, মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন, সেই মহান রবের প্রশংসা আদায় করতে গিয়ে আমরা সকলে একবার উচ্চ স্বরে দিল খুলে মহাব্বতের সাথে আমরা পড়ব আলহামদুলিল্লাহ। নির্ঘাত দিকের মানুষগুলো আপনারা বিজেপি করেন, আপনারা কিচ্ছু বললেন না। আমরা ক্রিকেট খেলা দেখেছি, যা সত্যতা বা হাকিকাত হলো ব্যাট আর বলের কম্পিটিশান। কোনো ছেলে বল করবে, ব্যাটসম্যান সজোরে ব্যাটে বলে আঘাত করে বলটাকে যদি বাউন্ডারির বাইরে 4 আর ছক্কা হাঁকায়, বাইরের দর্শক তখন সজোরে 4 আর ছক্কা বলে চিৎকার দেয়। বসে থাকা মানুষগুলোর কি ধারণা আছে সেই চিৎকারের নেকি হলে হতে পারে? হবে? হ্যাঁ না কিছুই বলে না, হবে?
হাদিসে শব্দ এসেছে তামলাউল মিজান। কেউ আল্লাহর প্রশংসা আদায় যদি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহর সে বান্দার আমলের দাঁড়িপাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। লাভ আছে না ক্ষতি আছে? বাঙালি লাভে না ক্ষতিতে আরেকবার প্রমাণ হোক নাকি? আমরা আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করব, সকলেই পড়ব আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তার পক্ষ থেকে তার প্রেরিত মনোনীত পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলেই সংক্ষেপে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের চেনা অতিথি, আমাকে দেখতে মেম্বার লাগছে তো নাকি? কথা বলে না লাগছে? প্রধান লাগছে? যারা রাস্তায় ঘুরছেন আপনাদের করজোড়ে নিবেদন করছি, না প্রধান না মেম্বার। যদি বলেন গ্রামের রাস্তা খারাপ করে দিতে হবে, পারবো না। তবে কিছু শুনতে চাইলে শোনাতে পারবো, এই আশাবাদী ইনশাআল্লাহ। আমরা যারা বসে আছি সব গুনাহ নিয়ে বসে আছি, আর যারা রাস্তায় ঘুরছে ওরা বেগুনাহ মাসুম, ওদের কোনো গুনাহ নেই নাকি? সেজন্য ওরা সব রাস্তায় ঘুরছে। ভাই দাঁড়িয়ে কেন গো? ওখানে ওই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছো কেন? যুবক তোমাদের বলছি ভাই, এর থেকে ভালো ভাষা কি আর আছে? দাও দাঁড়িয়ে আছে ওরা, হয় বসে পড়ো না হলে কেটে পড়ো, দুটোর একটা করো। বন্ধু আমার, আমি আপনাদের চেনা অতিথি, অনেকটা পথ অতিক্রম করে আপনাদের কাছে ছুটে এসেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে বেঁধে দেওয়া বিষয়বস্তু সম্পর্কে আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত কিছু বিবরণ পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে সংক্ষিপ্ত বিবরণে আমরা শুনবো আল্লাহর সাহায্য থেকে মুসলিম বিশ্ব আজ বঞ্চিত কেন? এত দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না কেন? এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু বিবরণ আপনাদের সামনে পেশ করা হবে, তারপর আপনাদের কাছ থেকে বিদায় দেওয়া হবে। আমি আপনাদের বক্তা, আপনারা আমার শ্রোতা। ওয়াদা করছি যতক্ষণ আপনারা বসে থাকবেন আমি আপনাদেরকে ছেড়ে পালাবো না। এবার আপনারা আমার সঙ্গে একটু ওয়াদা করুন, আমি যতক্ষণ বলবো আপনারা উঠাউঠি বন্ধ করে বসে থাকবেন, ছেড়ে পালাবেন না ইনশাআল্লাহ। ওয়াদা করলেন তো নাকি? যারা ওয়াদা করে হাদিসের পরিভাষায় ওয়াদা করার পর খেলাপ করলে মুনাফিক বলা হয়। আপনি যদি ছেড়ে পালিয়ে যান তাহলে জাতি চিনে ফেলবে আপনি কার পরিচয় দিয়ে উঠে পালাচ্ছেন। জরুরি প্রয়োজন ছাড়া, পেশাব পায়খানা বা অন্য কোনো জরুরি প্রয়োজন ছাড়া উঠবো না ইনশাআল্লাহ। কেমন আছেন আপনারা? সবাই বলি কেমন আছেন আপনারা? সত্যি ভালো আছেন? বাবু আমার চোখের সামনে তোমরা যদি নড়াঝোঁকা করো না, আমার ব্রেন তৈরি হবে না। বসে যাও, সাইডে বসো বাবু, বসে যাও, বসতে বললাম, বসো। আরেকবার প্রশ্ন করছি, কেমন আছেন আপনারা? সত্যি ভালো আছেন? আমরা লক্ষ্য করে দেখছি পৃথিবীর সব থেকে স্বৈরাচারী শাসক ইসরায়েলের যিনি প্রধান রাষ্ট্রপ্রধান, যার নাম নেতানিয়াহু, তার পার্শ্ববর্তী ফিলিস্তিনের গাজা উপত্যকাকে অসংখ্য বোমা এবং মিসাইল ছুড়ে অসংখ্য মানুষের প্রাণ কেড়ে দিচ্ছে। বোমা এবং মিসাইলের আঘাত থেকে বাঁচছে না ছোট ছোট বাচ্চারা পর্যন্ত। খবর আছে না নেই? এ দৃশ্য দেখার পরও আপনারা সত্যি ভালো আছেন? আপনার স্ত্রীর চিন্তাভাবনা আপনার সন্তানকে নিয়ে একরকম, কিন্তু সেখানকার মায়েদের চিন্তাভাবনা তাদের সন্তানদের নিয়ে সম্পূর্ণ আলাদা। আপনার স্ত্রী চিন্তাভাবনা করছে আপনি সকালবেলা কিছু নিয়ে আসবেন, আপনার সন্তান খাবে, মানে সকালবেলা খাবে কি দুপুরবেলা কিছু একটা হবে, রাত্রেবেলা নির্ঘাত আরেকটা কিছু খাবে, আমার ছেলে না খেয়ে ঘুমাবে না। এটা হচ্ছে আমাদের মায়েদের চিন্তাভাবনা আমাদের নিয়ে। কিন্তু সেখানকার সন্তানদের চিন্তাভাবনা তাদের মায়েদের নিয়ে কি জানেন? বোমার আঘাতে, মিসাইলের আঘাতে তার ছোট্ট 8 থেকে 10 বছরের বাচ্চার শরীর থেকে হাতটা অর্ধেকটা ছিঁড়ে ঝুলছে, পাটা অর্ধেকটা ছিঁড়ে ঝুলছে। আধুছাড়া হাতটা আর পাটাকে সঙ্গে করে সন্তানকে সাথে নিয়ে মা হাসপাতালের বেডে সন্তানকে শুইয়ে রেখেছে। সন্তান বাপরে আর মারে করে চিৎকার করে কাঁদছে, আর মা দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমার বাচ্চার আধুছাড়া হাতটা আর পাটা শরীরের সঙ্গে নতুন করে জোড়া লাগবে কেমন করে। আমাদের মায়েরা চিন্তা ভাবনা করছে আমার বাচ্চা খেয়ে পড়ে বাঁচবে কেমন করে, আর সেখানকার মায়েরা চিন্তা ভাবনা করছে আমার সন্তানের আধুছাড়া হাতটা আর পাটা শরীরের সঙ্গে নতুন করে জোড়া লাগবে কেমন করে। এ দৃশ্য দেখার পরেও মুসলমান ভালো থাকে কেমন করে? বন্ধু আমার বলছি আপনাদেরকে, সেখানকার ছোট্ট একটা বাচ্চা, বয়স 4 থেকে 5 বছর হবে, তার মাথার উপরে যুদ্ধ বিমান উঠছে, যুদ্ধ বিমান। এক সাংবাদিক থেকে জিজ্ঞেস করছে, বাবু তোমাকে ভয় লাগছে না? বলে কেন? বলে তোমার মাথার উপরে যুদ্ধ বিমান উঠছে। বলে আঙ্কেল আমাকে ভয় লাগছে না, তার কারণ জানবেন? বলে হ্যাঁ বলো। ছোট্ট বাচ্চা তখন বলছে, আমার মাথার উপরে যুদ্ধ বিমান উঠতে পারে, কিন্তু যুদ্ধ বিমানের উপরে আরেকজন মহা শক্তিশালী আছে, তিনি হচ্ছেন আমার রব, তিনি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের সাহায্য করবেন, করেছেন এবং করবেন আমার বিশ্বাস। এজন্য যুদ্ধ বিমান আছে বলে আমার কোনো ভয়ের কারণ
নেই। এজন্য বন্ধু আমার যারা এখানে বসে আছেন লক্ষ্য করে দেখুন, আমি বিশ্বাস করি পৃথিবীটা মানুষেরও হোক, ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘন্টা বাজুক, আজান হোক মসজিদে, আমি বিশ্বাস করি মরা একদিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আমি বিশ্বাস নিয়ে ভারতবর্ষের মাটিতে চলতে চাচ্ছি, তারপরও ভারতবর্ষের মাটিতেও মুসলমানদের ধমকানো আর চমকানো হচ্ছে না, হচ্ছে না? হ্যাঁ না বললো, হচ্ছে না, হচ্ছে না? হচ্ছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে আমরা লক্ষ্য করে দেখছি, সম্ভাল জেলায় শাহিদগাঁ জামে মসজিদ সার্ভের দাম করে তরতাজা 5 জন যুবককে পরিকল্পিতভাবে খুন করে হত্যা করা হলো। কে বিচার করবে? বিচার করার আছে কে? কেউ নেই। মুসলমানদের রক্তের মূল্য দেবে কে? এর দাম দেবে কে? এজন্য বলতে চাচ্ছি যারা এখানে বসে আছেন, সত্যি করে বলছি, আপনি যদি কারো মার কোল খালি করেন না, আল্লাহ আপনার মার কোল খালি করবে। আপনি যদি কোনো সন্তানকে এতিম বানান, আল্লাহ আপনার সন্তানকে এতিম বানাবে। আপনি যদি কারো স্ত্রীকে বিধবা বানান, আল্লাহ আপনার স্ত্রীকে বিধবা বানাবেই বানাবে। আর একটা বিশ্বাস করি, পৃথিবীর বুকে এই সমস্ত নাস্তিক, মোত্তাদ, স্বৈরাচারী শাসকদের বিচার যদি কোনো ট্রাইব্যুনাল, কোনো বিচারক, কোনো আদালত না করে, আল্লাহর আদালতে এদের একদিন না একদিন বিচার হবেই হবে ইনশাআল্লাহ। চলো বলে ইনশাআল্লাহ। আল্লাহর আদালত থেকে কেউ ছাড় পাবে? পেয়েছে? সম্ভব নয়। এজন্য বন্ধু আমার যারা এখানে বসে আছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এ ভারতবর্ষকে সুন্দর করে সাজিয়েছি আমরা। ভারতবর্ষের মাটিতে মুসলমানদের নিয়ে যে পরিকল্পনা শুরু হয়েছে, যেমন করে হোক মুসলমানদেরকে হেনস্থা করার অপকৌশল চালিয়ে যাচ্ছে তারা, যার জন্যে বর্তমান সময় শীতকালীন অধিবেশনে পার্লামেন্টের মধ্যে প্রথম যে বিল পেশ করা হবে সেটা হচ্ছে ওয়াকফ বিল, ওয়াকফ সংশোধনী বিল। আপনারা জানেন সারা ভারতবর্ষে মুসলমানদের বাপদাদাদের ছেড়ে যাওয়া সম্পত্তির মোট পরিমাণ কত? 9.5 লক্ষ একর। কত বললাম? 9.5 লক্ষ একর জমি আছে। এই বিশাল সম্পত্তি সরকার সুপরিকল্পিতভাবে সেটাকে হস্তক্ষেপ করার জন্য বিল নিয়ে আসছে, ওয়াকফ সংশোধনীর নাম করে। হঠাৎ করে কখন দেখবেন যে আপনাদের মসজিদে বিশাল বড় একটা হোর্ডিং লাগিয়ে দিয়েছে, মসজিদ হচ্ছে হিন্দুদের, বা মসজিদ হচ্ছে সরকারি জায়গা, এটাকে ভেঙে ফেলা হবে। হঠাৎ করে আপনারা কখন আবার লক্ষ্য করে দেখবেন আপনাদের কবরস্থানে বিশাল বড় একটা সুন্দর করে হেডলাইন ঝুলিয়ে দেওয়া হয়েছে যে মসজিদ সরকারি, মানে আপনাদের ঈদগাহটা, এমনকি আপনাদের কবরস্থানটা সেটা হচ্ছে সরকারি সম্পত্তিতে, সেটা ভেঙে ফেলা হবে। এই পরিকল্পনা চলছে তাদের মধ্যে। আমরা বলতে যাচ্ছি ভারতবর্ষের প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদিজিকে একটা নিরপেক্ষ তদন্ত করুন না। মসজিদের যদি সার্ভে হওয়ার প্রয়োজন হয়, তদন্তের যদি প্রয়োজন থাকে, তাহলে মন্দিরেরও সার্ভের প্রয়োজন আছে না নেই? বলুন, কথা বলে আছে না নেই? আছে। শুধুমাত্র মুসলমানদেরকে হেনস্থা করার নাম করে মসজিদগুলোকে সার্ভে করা হচ্ছে কেন? আপনারা কার কথা শুনেছেন? ভারতবর্ষের একটা সংস্থা আছে RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি ধারক, যিনি বাহক, যিনি পরিচালক, তার নাম হচ্ছে মহান ভাগবত। তিনি বলেছেন যে প্রত্যেক মসজিদের নিচে শিবলিঙ্গ খোঁজার বা মন্দির খোঁজার কোনো প্রয়োজন নেই। তার কথাটাকে পর্যন্ত আপনারা মূল্যায়ন করছেন না। আর আমি আশ্চর্য হচ্ছি কেন জানেন? যে ভগবান থাকে আমাদের মাথার উপরে, তাই তো নাকি? তারা বলে ভগবান, আমরা তো বিশ্বাস করি না, কারণ এটা একটা লিঙ্গ। ভগবান, ভগবতী, আল্লাহর কোনো লিঙ্গ নেই। তা আপনাকে বলতে চাচ্ছি ভগবান থাকে আমাদের উপরে, তাই তো নাকি? হ্যাঁ না বলে না? আমরা এখন দেখতে পাচ্ছি ওদের সব ভগবান মসজিদের ভিতরে। বুঝতে পারছেন না? সব ভগবান মসজিদের ভিতরে, তার মানে তারাও শান্তি খোঁজার জন্য মসজিদের ভেতরে ঢুকে পড়েছে। আমার হিন্দু ভাইদেরকে সেজন্য বলতে চাচ্ছি, আসুন, মসজিদ সারা পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠ এবং সব থেকে শান্তিপ্রিয় জায়গা। মসজিদের মধ্যেই শান্তি আছে। এজন্য বলতে যাচ্ছি যারা এখানে বসে আছেন, একটা নিরপেক্ষ তদন্ত। মসজিদের সার্ভে হওয়ার যদি প্রয়োজন হয়, তাহলে মন্দির হবে না কেন? আমার তো বিশ্বাস সারা ভারতবর্ষের মাটিতে মন্দিরের যদি সার্ভে করা হয়, তাহলে শতাংশের ডিড়িকে 95টা মন্দির সরকারি জায়গায় দাঁড়িয়ে আছে। আপনাদের কি মনে হয়? আপনাদের কি মনে হচ্ছে না? হচ্ছে না? আছে। আমার বন্ধুরা, এবার কথা হচ্ছে, মসজিদ যদি ভেঙে ফেলা হয় সরকারি সম্পত্তিতে থাকার কারণে, তাহলে মন্দির যদি সরকারি জায়গায় থাকে, তাহলে সেটা আবার বাঁচিয়ে রাখা হচ্ছে কেন? এর প্রশ্নের উত্তর আমরা কার কাছে পাবো? বিচারিতা হচ্ছে কেন? মুসলমানদেরকে হেনস্থা করা হচ্ছে কেন? এজন্য বলতে যাচ্ছি, নরেন্দ্র দামোদর দাস মোদিজি, আপনি দেশের প্রধান সেবক, এমন একটা কাজ করে যান না, ইতিহাস যেন আপনাকে স্মরণ রাখে। এমন একটা কাজ করুন যাতে পরবর্তী প্রজন্ম সুন্দর একটা ভারতবর্ষ উপহার পেতে পারে। কিন্তু সেটা তো সম্ভব নয়। আপনার চাটুকার মিডিয়াদের আমরা লক্ষ্য করে দেখছি,
টেলিভিশনের মধ্যে বিশাল বড় হেডলাইন, হিন্দু খাতরে মে হ্যায়, নাকি শুনছেন না? হিন্দু খাতরে মে হ্যায়। ভারতবর্ষকে মুসলমানেরা 1000 বছর ধরে শাসন করেছে, তখন তুমি বিপদে ছিলে না? ভারতবর্ষের মাটিতে ইংরেজরা 200 বছর ধরে শাসন করেছে, তখন তুমি ভারতবর্ষের মাটিতে বিপদে ছিলে না? আজ প্রধানমন্ত্রী তোমার, রাষ্ট্রপতি তোমার, উপরাষ্ট্রপতি তোমার, প্রতিরক্ষা মন্ত্রী তোমার, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার, ভারতবর্ষের অসংখ্য রাজ্যে তোমরা ক্ষমতায়, তারপরেও তোমরা বিপদে। এটা কেমন করে বিশ্বাস করা যায়? অন্তর থেকে ধর্মের চশমাটা খুলে ফেলে দাও, ভালো করে চিন্তা করে দেখো, ভারতবর্ষের বাড়িতে না হিন্দু বিপদে না মুসলমান বিপদে? চারিদিকে যদি লক্ষ্য করে একটু চিন্তা করে দেখি, তাহলে মনে হবে যেন আমার ভারত দেশটাই বিপদে। এজন্য শুনুন, হিংসা, বিদ্বেষ, মারপিট, মারামারি, কাটাকাটি সব কিছু বন্ধ করে আমরা মিলেমিশে থাকবো, তাই তো নাকি? মারপিট চান আপনারা? হ্যাঁ বলে মারপিট চান? আচ্ছা, একটা প্রশ্ন করছি, কোনোদিন শুনেছেন আল্লাহু আকবার বলে একজন হিন্দুকে কোনো মুসলমান মেরে দিয়েছে? হ্যাঁ বলে না। কিন্তু টেলিভিশন এবং মোবাইলের স্ক্রিনে আমরা অহরহ ভিডিওর মধ্যে প্রমাণ পাচ্ছি, কখন কার দাড়ি ছিঁড়ে তাকে মেরে ফেলা হচ্ছে, কখন জয় শ্রীরাম ধরি বলতে বাধ্য করে তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। খবর আছে না নেই? বলতে চাচ্ছি, নরেন্দ্র দামোদর দাস মোদিজি 3000 কোটি টাকা খরচ করে এত বড় রাম মন্দির নির্মাণ করলেন, আর রাস্তাঘাটে জয় শ্রীরাম ধরি দিয়ে যদি মুসলমানদেরকে মেরে ফেলবেন, তো আপনার ধর্মের সম্মান বাড়লো না কমলো? প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় থাকলাম, সময় হলে পরে উত্তর দিয়ে। বন্ধু আমার, তবে চিন্তা করুন একটা কথা, আমাদের সঙ্গে যদি কেউ না থাকে, একজন মহান স্রষ্টা আল্লাহ আছেন না রে? কিন্তু সব থেকে আশ্চর্য এবং দুঃখের বিষয় কি জানেন? মুসলমান আমরা তারাই যারা আকাশের একটা চাঁদ দেখলে মসজিদ পরিপূর্ণ করে দেয়, একবারে ভর্তি, আবার ওই আকাশের আর একটা চাঁদ দেখলে মসজিদ ফাঁকা। বুঝতে পারেন নাকি বলছি? রমজানের চাঁদ যখন দেখতে পান, মসজিদে জায়গা হয়। আবার যেই ঈদ হয়ে গেছে, তখন মসজিদে আর মুসাল্লিদেরকে খুঁজে পাওয়া যায় না। অ্যানাউন্স করবেন একটি হারানো বিজ্ঞপ্তি। আমাদের মসজিদের মধ্যে কিছু মানুষ আসছিল নামাজ পড়ার জন্য, তাদের মাথায় ছিল টুপি, পরনে পাঞ্জাবি, বুকে দাঁড়ি। সে মানুষগুলোকে কিছুদিন ধরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো সহদয় মানুষ যদি খুঁজে পেয়ে থাকেন, তাহলে দয়া করে আমার মসজিদের মধ্যে আপনারা পৌঁছে দেবেন। আচ্ছা বলুন, সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহর কোনো ক্ষতি হবে? তাহলে নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাহায্য করেন না আরেকবার জোরে বলি। একটা ছোট্ট প্রমাণ দিয়ে আমি আলোচনা শুরু করব, ভূমিকা শেষ। করোনাকালে সারা পৃথিবী যখন কুপকাত, অসংখ্য মানুষের মৃত্যু মিছিল যখন শুরু হয়েছে, আপনারা দেখেছিলেন না? দেখেননি? মানুষ মরছিল না করোনার সময়? আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আপনাদের শাহাপুর গ্রামে সেদিন করোনা আক্রান্ত হয় কজন মরেছিল? বলবেন না? তাহলে আল্লাহ আমাদের সাথে আছেন না নেই? জোরে বলুন, আছেন না নেই? ছোট্ট একটা খালি বক্তব্য শুরু করার আগে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, এটা যদি মাথায় ঢুকিয়ে দিতে পারেন, পুরো বক্তব্য আপনাদের বুঝতে সুবিধা হবে। একজন কৃষক, একজন গরুর মালিক, কয়েকটা গরু আছে, সেই মালিক তার গরুগুলোকে বাড়ি থেকে গুনে গুনে বের করে দিয়েছে ঘাস খাবার জন্যে। ধরে নিন 10টা গরু বাড়ি থেকে বের করে দিয়েছে ঘাস খাবার জন্যে। তো গরুগুলো মাঠে ঘাস খাচ্ছে। জঙ্গল থেকে অপ পেতে বসে আছে একটা বাঘ। সে মনে মনে ভাবছে, একটা গরু যদি খালি পাল থেকে বেরিয়ে ছুটে আসে, তাহলে ওর ঘাড় বটকে, ওর রক্ত মাংস যা আছে চিবিয়ে খাবো। এটা হচ্ছে তার মনের মধ্যে ইচ্ছা, সেজন্য অপ পেতে বসে আছে। এমন সময় একটা গরু তার পাল থেকে একটু দূরে গিয়েছে। যেই দূরে গেছে, বাঘ তখন সুযোগ বুঝে তার উপরে ঝাঁপিয়ে পড়েছে। বাঘকে লক্ষ্য করে দেখে গরুর রেজ উঁচিয়ে এবার গরু দিয়েছে দৌড়। গরুও দৌড়চ্ছে আর বাঘও দৌড়চ্ছে। গরু বড় বড় চিন্তা করছে, বাঘের সঙ্গে দৌড়ে আমি পারবো না। তখন একটা বুদ্ধি এঁটেছে, কি করা যায়? তো দেখতে পাচ্ছে একটা পুকুরে জলগুলো তুলে নিয়েছে, কাদা আছে, কাদা বুঝতে পারছেন তো নাকি? ওই কাদা মাখা পুকুরে তখন ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে গলা পর্যন্ত ভেতরে ঢুকে গেছে। বাঘ তখন উপরে দাঁড়িয়ে বলছে, পাগলা, তোর নামের সাথে কাজের খুব মিল আছে। তোর নামে গরু, কাজও গরুর মতো। এমন জায়গায় ঝাঁপ দিয়েছিস, সেখান থেকে আর জীবনে উঠতে পারবি না, তোর মৃত্যু নির্ঘাত, কেউ বাঁচাতে পারবে না। গরু তখন বড় বড় চোখ করে বাঘের দিকে তাকিয়ে বলে, মামা, আপনার চিন্তা ভাবনা ভুল। বলে, কেন? বলে, আমার একজন মালিক আছে। কে আছে? আমার একজন মালিক আছে। আমার মালিক যখন সকালবেলা গরুগুলোকে গুনে ছেড়েছে, সন্ধ্যাবেলা যখন 9টা গরু যাবে, আমি যখন যাব না, আমার মালিক তখন আমাকে খুঁজতে শুরু করবে। আমার মালিক খুঁজতে যখন এসে দেখবে আমি এই পুকুরে লটপট করছি কাদায়, 5 জন 7 জন 10 জনকে নিয়ে এসে আমার গলাতে রশি বেঁধে আমাকে বিপদ থেকে টেনে উদ্ধার করবে। একটা গরুও বিশ্বাস করে তার একজন মালিক আছে, সে বিপদে পড়লে তার মালিক তাকে বিপদ থেকে উদ্ধার করবে। আমরা সৃষ্টির সেরা মানুষ, আমাদেরও বিশ্বাস করা দরকার, আমাদের একজন মালিক আছেন। তিনি কে?
যদি বলি তিনি কে? আমরা যদি বিপদে পড়ি তাহলে আমার আল্লাহ আছেন সাহায্য করার জন্য, আছে না? সাহায্য করার মালিক কে? মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সত্যি যদি ইমানদার হও, মুমিন হও, কখনো কোনো জায়গায় কোনো সময় তোমরা যদি বিপদে পড়ে যাও আর আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণাৎ আমার মুমিন বান্দাদেরকে সাহায্য করার জন্য তৈরি হয়ে যায় আর সমস্ত রকমের বিপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে দেই। বিপদ থেকে বাঁচাবার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আরেক আয়াতে সম্মান করে বলেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, যদি ইমানদার হও আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। দুটো আয়াতে আল্লাহ অঙ্গীকার করলেন, সাহায্য নিবি বলে হ্যাঁ নিব, তাহলে ইমানদার হয়ে যা। কি হবে? কি হবে? জোরে বলে আমাদের ইমান আছে না নেই? ইমান যদি না থাকতো আমার বিশ্বাস কেউ এখানে বসে আপনারা কোরআনের বাণী শুনতেন না, হাদিসের বাণী শুনতেন না। ইমান আছে বলে আপনারা এখনো পর্যন্ত বসে আছেন, তাই তো নাকি? আমার বন্ধুরা, কিন্তু আমাদের ইমানের মধ্যে পোকা লেগেছে না লাগেনি? আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলেন, আকিমুস সালাহ, সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। হুকুম কার? জোরে বলে আমার বন্ধুরা, এখানে একখানা শব্দ ব্যবহার করা হয়েছে বড় কাপ দিয়ে, কায়েম। যে শব্দের অর্থ হচ্ছে এমন একখানা কাজ, যে কাজ আমাদের সমাজে চালু আছে, প্রতিষ্ঠিত আছে। আমাদের সমাজে কাপড় পরা চালু আছে বলে বন্ধু আমার জালসা শুনতে এসেছেন সবাই কাপড় পরে। আপনাদের মাঝে কেউ যদি শরীর থেকে কাপড় খোলে উলঙ্গ হয় বসতে চায়, তাকে কেউ পছন্দ করবে নাকি? কথা বলেন একটু করে। উলঙ্গ মানুষকে সমাজের কেউ দেখতে চায় না। তার কারণ হলো বন্ধু আমার, যেহেতু সমাজের মধ্যে কাপড় পরা চালু আছে, উলঙ্গ মানুষকে কেউ পছন্দ করে না, ভালোবাসে না। সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা, নারী পুরুষ নির্বিশেষে এরা যদি আল্লাহর হুকুমকে মান্যতা করে সমাজের মধ্যে নামাজকে কায়েম করতে চালু রাখতো, তাহলে পরে বেনামাজি সমাজের মধ্যে খুঁজে পাওয়া যেত না। আর বেনামাজি সমাজের মধ্যে থাকলে তাকে কেউ পছন্দ করতো না, ভালোবাসতো না। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, বেনামাজি সমাজের মধ্যে আছে না নেই? একটা কথা বলি, আছে না নেই? আজকে ফজর পড়েছেন কারা কারা? হাত তুলে। এই কটা, এদিকের গুলো কেউ পড়েননি? সবাই বলি পড়বো ইনশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। পারে না? কথা বলে না, পারে না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মানুষ এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাতার আঘাত। বেনামাজি পাবে না গায় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাতার আঘাত। নামাজ বিনে পদ পারে,
নামাজ বিনে পরপারে পাবে না তো যাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। সবাই বলি নামাজ পড়বো ইনশাআল্লাহ। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের জানে গাতে সুন্দর করে বলেন, পৃথিবীর মানুষরা শোনে না, মুসলমানেরা কখন তোমরা মার খাবে, কখন আমার সাহায্য থেকে তোমরা বঞ্চিত হবে, ভালো করে শোনে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি সুন্দর করে, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের কারীমের মধ্যে বলেন, পৃথিবীর মুসলমানেরা, শাহপুর গ্রামের মানুষরা তোমরা শুনে নাও, যখন আমার মহান সংবিধান মহান কোরআনকে তোমরা নিজের ইচ্ছা মতো ব্যবহার করবে, কিছুটা মানবে কিছুটা ছেড়ে দেবে, যেটা মন চাইবে সেটা মানবে, যেটা মন চাইবে না পরিত্যাগ করবে। যখন আমার কোরআনকে নিয়ে তোমরা এরকম ব্যবহার দেখাবে, তখন তোমরা আমাকে ডাকবে রাব্বানা রাব্বানা রাব্বানা, আমি আল্লাহ সেই দিন তোমাদের কারো ডাকে সাড়া দেব না। আজকে মুসলমান মার খায় না কথা বলে না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আজকে মুসলমানেরা মার খায়। গত বছর লক্ষ্য করে দেখেছিলাম রাজস্থানের ভরতপুরে দুইজন মুসলমান যুবক, একজন নাম হচ্ছে নাসির আনসারি, নাসির শেখ আর জুনাইদ আনসারি, দুইজন মুসলমান যুবক রাজস্থানের ভরতপুর গ্রাম থেকে তার বাবার সাক্ষাৎকার নিয়েছে বিবিসির একজন সাংবাদিক। তো তার বাবা সুন্দর করে সাক্ষাৎকার দিচ্ছে। পরে সকাল তখন 10টা, সকালবেলা আমার সন্তান আমার আর আমার ভাইয়ের দুইজন চাচাতো ভাই দুইজন মিলে তারা বাড়ি থেকে বেরিয়েছে ব্যবসা করার জন্যে। আমাদের পিকআপ ভ্যানটা নিয়ে তারা বাড়ি থেকে বের হলো। বন্ধু আমার, পার্শ্ববর্তী রাজ্য বন্ধু আমার, সেই রাজ্যের মধ্যে যখন তারা প্রবেশ করলো, হরিয়ানা রাজ্যে তখন তারা প্রবেশ করলো, ক্ষণিকের মধ্যেই তারা গরুর ব্যবসা করে, তাদের গরুর গাড়িটা আটকানো হলো। আর ওই দুইজন যুবককে বন্ধু আমার ঘন জঙ্গলের মধ্যে নিয়ে চলে যাওয়া হয়েছে। সারাটা দিন ধরে তাদেরকে বেঁধে রাখা হলো। রাতের অন্ধকারে তাদেরকে একেবারে গাড়ির মধ্যে আবদ্ধ করে দরজা লাগিয়ে দিয়ে বন্ধু আমার দুইজন যুবককে সেই গাড়ির মধ্যে পেট্রোল ঢেলে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দুইজন যুবক গাড়ির মধ্য থেকে বাঁচার জন্য আকুল নিবেদন করলো, কত যে চিৎকার, কত যে চেঁচামেচি করলো বন্ধু আমার। তাদের চিৎকার চেঁচামেচি ওই সমস্ত যুবকদের কানের মধ্যে প্রবেশ করলো না। এই মতো করে তাদেরকে মারা হচ্ছে বন্ধু আমার। খানিক পরের দিন যখন দুপুরবেলা সাংবাদিক সম্মেলনে পুলিশরা যখন সাংবাদিকদের সম্মুখীন হয়েছে, সাংবাদিক তখন জিজ্ঞেস করলো, সাহেব স্যার কি ব্যাপার, ওই দুইজন যুবককে মারার কারণ কি? পুলিশ তখন বলছে, ওই দুইজন যুবক ছেলে তারা গরু নিয়ে পালাচ্ছিল, তারা জবাই করবে, সেজন্য তাদেরকে এইরকম করে আটকানো হয়েছিল। বলতে যাচ্ছি এই সমাজের যুবকেরাই, ওই সমস্ত হিন্দু যুব বাহিনী নাই, তারা যদি বিচার করে তাহলে পরে পুলিশ প্রশাসন করছে কি? বন্ধু আমার, এটা কিছুই নয়। তারা বলতে চেয়েছে সেটা হলো ওই দুইজন যুবক ছেলে তারা গরু কেটে গরুর মাংস বিক্রি করেছিল, সেজন্য তাদেরকে হত্যা করা হয়েছে। কিছুটা একটা অপবাদ দিতে হবে নাকি? আপনারা কি বলেন? কিছুটা একটা অপবাদ লাগাতে হবে না? সেজন্য এটা মিথ্যা অপবাদ। এবার আপনাদেরকে একটা অবাক করা কিছু কথা বলছি, আমার দিকে তাকান। ভারতবর্ষের মাটিতে বন্ধু আমার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, যার নাম হলো পীযূষ গোয়েলকে কোন একজন সাংবাদিক সম্মেলনে জিজ্ঞেস করা হলো, স্যার আপনার কাছে আমাদের একটা জানার খুব মন করছে, একটা প্রশ্ন করব। বলে করেন। বলতে যাচ্ছি ভারতবর্ষের মোদী সরকারের পক্ষ থেকে অনুমোদিত ভারতবর্ষের মাটিতে মোট কসাইখানার সংখ্যা কত? কটা কসাইখানা আছে যেগুলোর অনুমোদন আপনার সরকার দিয়েছে? ঠিক সেই সময় উনি বললেন 74টা। কটা? কথা বলি কটা? 74টা। এই বলেই তিনি যখন দেখছেন যে ফেঁসে যাব, তখন ও উঠে পালিয়ে গেছে আর কে। আমি তখন গুগলকে জিজ্ঞেস করলাম, বলো তো গুগল। আমি তখন চ্যাট জিপিটি আইকে জিজ্ঞেস করলাম, বলো তো ভারতবর্ষের মাটিতে মোট কসাইখানার সংখ্যা কত? বলে 74টা। আমি তখন আমার প্রশ্ন করলাম, 74টার মধ্যে সব থেকে বড় কসাইখানা আছে কোথায়? আমাকে বললো তেলেঙ্গানার মেডক জেলায়।
তেলেঙ্গানা বলে একটা জেলা আছে না, তেলেঙ্গানা বন্ধু আমার, তেলেঙ্গানা রাজ্যের মেডক জেলায় আছে সব থেকে বড় কসাইখানা। আনুমানিক সেখানে বলা হচ্ছে 400 একর জমি নিয়ে বিশাল বড় একটা কসাইখানা আছে। 400 একর এখানে আছে গো, 400 একর। আমার বন্ধুরা, আমি আবার গুগলকে জিজ্ঞেস করলাম, গুগল তুমি আমাকে বলো, বিশাল বড় যে কসাইখানাটা নির্মিত হয়েছে, বিশাল বড় কসাইখানার ওই গরু যেখানে কাটা হয়, আমার বিশ্বাস কোনো মুসলমান হয়তো মালিক হবে। গুগল আমাকে বলছে না না না, ওই বিশাল বড় কসাইখানার মালিক হলো মুসলমান নয়, মালিক হলো একজন হিন্দু, যার নাম হলো সুরেশ সাব্রওয়াল। নাম হচ্ছে সুরেশ সাব্রওয়াল। ভাবা যায়, ভারতবর্ষের সব থেকে বড় যে কসাইখানা, যেখান থেকে মোদিজি মানে গরুর কাটছে আর গরুর মাংস বিদেশে রপ্তানি করছে, যেখান থেকে সরকারের কোষাগারের টাকা আসছে, ওগুলো বন্ধ করতে পারেন না? ওগুলো আপনারা বন্ধ করতে পারেন না? ক্ষমতা তো আপনাদের হাতে, কেন করছেন না? আসলে কিছুই নয়, হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার এক অপকৌশল। আমি আবার জিজ্ঞেস করলাম গুগলকে, গুগল এবার তুমি বলো, ও গুগল আমি এবার তোমাকে জিজ্ঞেস করে, ভারতবর্ষের মাটিতে সর্ববৃহৎ দ্বিতীয় যে কসাইখানা সেটা কোথায় আছে? গুগল আমাকে বার ডেকে বলেছে, ও ভাই আমার, ভারতবর্ষের মাটিতে সব থেকে বড় দ্বিতীয় বৃহত্তম যে কসাইখানা, এ কসাইখানাটি আছে ভারতবর্ষের টাকার রাজ্য, বিনোদনের রাজ্য, যে রাজ্যের নাম হলো মহারাষ্ট্র। কি নাম বললাম? মহারাষ্ট্র। সেই মহারাষ্ট্রের মাটিতে আছে সব থেকে বড় যে কসাইখানা। এই কসাইখানাটাও দুজন হিন্দুর নামে আছে বন্ধু আমার। তার মধ্যে একজনের নাম হচ্ছে সুনীল কাপুর, আরেকজন হচ্ছে বিকাশ মারুতি। ভাবতে পারেন, ওরা করবে ব্যবসা আর মার খাবো আমরা, নাকি? বুঝতে পারছেন না? ওরা করবে ব্যবসা আর মার খাবো আমরা। বিশাল বড় কসাইখানাটি বন্ধু আমার, ভারতবর্ষের দ্বিতীয় যে বৃহত্তম কসাইখানা, এই কসাইখানাটির মালিক কোনো মুসলমান নয়, বরং একজন হিন্দু, দুইজন হিন্দু। আবার গুগলকে জিজ্ঞেস করলাম, গুগল তুমি আবার এবারকে বলো, ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম কসাইখানাটির মালিক কি কোনো মুসলমান? বলে না। আমি বললাম কোথায় আছে? আমাকে তখন বললো পাঞ্জাবের মোহালি জেলা। পাঞ্জাবের মোহালি জেলায় ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম যে কসাইখানা, সেই কসাইখানাটি নির্মাণ করা হয়েছে। এই কসাইখানাটির মালিক কোনো মুসলমান নয়, বরং একজন হিন্দু, যার নাম হলো সুনীল অ্যাবট, মদন অ্যাবট, যার নাম হচ্ছে মদন অ্যাবট, একজন হিন্দু। আমার বন্ধুরা এই মতো করে আবার লক্ষ্য করে দেখলাম ভারতবর্ষের চতুর্থ বৃহত্তম কসাইখানা। আশ্চর্য হয়ে গেলাম, চতুর্থ বৃহত্তম কসাইখানা অন্য কোন রাজ্যে নয় বন্ধু আমার, যেখানে আছে সেটা হলো ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য, বাবার রাজ্য, যোগীর রাজ্য, সেটার নাম হলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মাটিতে বাবার রাজ চলেন, সেখানে আছে যোগীজি, পারেন না সেটাকে ভেঙে চুরমার করতে। এবার আমি জিজ্ঞেস করলাম, গুগল তুমি বল, সেই কসাইখানাগুলোর নাম কি? বলে প্রথম যে সব থেকে বড় কসাইখানা, সেটার নাম হচ্ছে আল কবির এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড। আল কবির এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড নামও দিয়েছে মুসলমানদের, যাতে করে মানুষ শুনলে মনে করে ওটা মুসলমানদের বাড়ি। আবার দ্বিতীয় বৃহত্তম যে কসাইখানা, সেটার নাম দেওয়া হয়েছে আল নূর এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড। তৃতীয় যে বৃহত্তম কসাইখানা, তার নাম দেওয়া হয়েছে ফ্রোজেন ফুড প্রাইভেট লিমিটেড। চতুর্থ যে বড় কসাইখানা, তার নাম দেওয়া হয়েছে দ্য আরাবিয়ান এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড। আছেন কথায়, এই মতো করে গরু নিয়ে ব্যবসা করবে তারা, গরু নিয়ে মাংস নিয়ে রপ্তানি করবে তারা, আর মার খাবে মুসলমান যুবকেরা। এটা তো মানা যায় না, আপনারা কি বলেন? আমার বন্ধুরা, এই কত কত করে মুসলমানদেরকে ধমকানো আর চমকানো হচ্ছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, শুধুমাত্র এখানে এই শেষ নয়, সারা পৃথিবীর মাটিতে যদি লক্ষ্য করে দেখেন, চারিদিকেই মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন চলছে না? চলছে না? কথা বলে চলছে। আজান হচ্ছে ফিলিস্তিনের মাটিতে, হাইয়া আলাস সালাহ, ততক্ষণ ফিলিস্তিনের মুসলমানেরা ঠান্ডা কনকনে পানিতে অজু করে তারা মসজিদের মধ্যে রওনা দিয়েছে। মসজিদের দরজার সামনে যেই দাঁড়িয়েছে বন্ধু আমার, তারা লক্ষ্য করে দেখলো ইসরায়েলের সরকার সেই মসজিদের মধ্যে তালা ঝুলিয়ে দিয়েছে। বলে ঢুকতে দেওয়া হবে না। বলে কেন? বলে এই মসজিদের মধ্যে আর তোমরা নামাজ পড়তে পারবে না, এখানে ইসরায়েলের সেনাবাহিনী পাহারা দেবে। অনেক অনুনয় বিনয় করা হলো বন্ধু আমার, কোনো কথা শোনা হলো না। এমনকি জোর করে যখন ঢুকতে যাওয়া হয়েছে, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। এমনকি ইমাম সাহেবকে পর্যন্ত মসজিদের দরজা থেকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে। আমার বন্ধুরা, এই মতো করে সারা ভারতবর্ষ জুড়ে মুসলমানদের উপরে, সারা পৃথিবী জুড়ে নির্যাতন চলছে। কারণ
আজ আমরা লাইন ছেড়ে বেলায় হয়েছি, এটাই হচ্ছে সব থেকে বড় কারণ। আচ্ছা, যারা বসে আছেন আপনাদেরকে একটা বিচার করতে বলছে, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটু অপেক্ষা করুন, আপনারা সবাই বিচারক, একটা বিচার করতে বলছি। এটা আপনাদের রাস্তা, এটা আপনাদের রাস্তা। এই রাস্তা দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছে, আর পেছন দিক থেকে একটা ছেলে সাইকেল নিয়ে যাচ্ছে। দুজনের মধ্যে ধাক্কা গেল, পাবলিক কাকে মারবে? হেঁটে যাওয়া লোকটাকে না সাইকেল আলাকে? একটা বিচার করুন না, কাকে মারতে হয়? সাইকেল আলাকে। এবার সাইকেলের সঙ্গে যদি মোটর সাইকেলের ধাক্কা লাগে তাহলে কাকে মারতে হয়? ভাই, আমি সকলের কাছে জোর হাত করছি, এই জালসাটাকে আর বিঘ্ন করিও না। আমি বারবার ওখানে জবাব করে আসলাম, এতটুকু বলছি। আমি আজ 8 দিন থেকে সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে আমি এখানে বসে আছি, অথচ আপনাকে বারবার জবাব করছি। আর একবার আমি স্টেজ থেকে বলছি যে অতটুকু হয়েছে, অতটুকুতে শেষ করুন। আমি আর নিজের জন্য এতগুলো করছি, কোনো শ্রমের জন্য আর এতগুলো করার জন্য বলছি। আর কিছু রাত করে বলছি ভাই, আমি 8 দিন 10 থেকে 17 তারিখের পর থেকে কন্টিনিউ ক্লাস করতে পারিনি এই জালসা থেকে সামান্য করার জন্য। আর এখন এই মুহূর্তে যদি এই জালসা থেকে শেষ করে দেওয়া তোমরা, তাহলে অনেক পরিমাণে হয়ে যাবে ভাই। আমি আরেক বছর রাত করতে চাওয়া হয়েছে, আর পরে একটা শব্দ কালেক্ট করবো, কিন্তু এখন বলতে এই মুহূর্তে জালসা থেকে নষ্ট করে দিও না। আর এর থেকে আর কিছু বলতে পারবো না। আমি ওখানে 2 বছর রাত করে আসলাম, আর কিছু বলতে পারবো না। গত 17 তারিখের পর থেকে আমি ক্লাস সঠিকভাবে করতে পারিনি। আমার সব কিছু 13 তারিখ থেকে আমার এক্সাম, অথচ আমি এখানে বসে আপনারা আছি। একটু বসুন, বসুন। আপনাদের প্রতি অনুরোধ, যতটুকু হয়েছে অতটুকুই শেষ করো, এর থেকে বেশি বাড়াবাড়ি করিও না। এর থেকে আর আমি আর কিছু বলতে পারছি না। ভাই আপনারা একটু বসুন, উঠছেন কেন? আশ্চর্য ব্যাপারটা। ও ভাইজান, ও চাদর ভাইজান, ও ভাইজান, ওনার বিএসএনএল-এর টাওয়ার নাকি লাগছে না? যারা মারপিট করছেন যুব সমাজকে অন্তর থেকে ভালোবাসি, সেজন্য বলতে চাচ্ছি, সত্যি আপনাদের এলাকায় আমি আজ থেকে 5 বার আসলাম। এরকম একজন যুবককে আপনারা যে সমাজের সেবক হিসেবে পেয়েছেন, এটা আপনাদেরকে ভাইকে ধন্যবাদ দেওয়া দরকার। এজন্যে যে ভাই আমার ভাই বলে সম্বোধন করছি, যদি কোনো গণ্ডগোল করে থাকো ভাই, বিডমার করে দাও। মাফ করে দেওয়া এটা খুব মহৎ গুণ। যারা মাফ করে দেয় মানুষকে, তাদের মর্যাদা সেই দিন অনেক বেশি হবে। এজন্য ভাইদেরকে বলছি, মারপিট নয়, দাঙ্গা নয়, এটা একটা দিনই সভা। এখানে এসে তোমরা যদি হই হট্টগোল করো তাহলে তো মুসলিমরা হাসবে। এজন্য যারা রাস্তায় আছো, বাবু চলে আসো তো, তোমরা চলে আসো, এই যে এখান থেকে বাবু চলে আসো, ভিতরে চলে আসো, আসো আসো। ভাই বাপজান যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন না, আসুন এদিকে ভিতরে আসুন। ভাই তোমরা আসো তো, তোমরাও আসো। এই ভাই আসো, একটু ভিতরে আসো, এখানে ভারী করো, এই দলটা ভারী করো, আসো আসো, শোনো, আসো আসো আসো, আরেকবার বলছি ভাই, আসো ভাই, তোমরা ওখানে চলে আসো, গন্ডগোল করিও না। আসো আসো আসো। একটা গন্ডগোল হলে জালসাটা পুরো মার খেয়ে যাবে। অতএব তোমাদের মধ্যে অনুরোধ, আরেকটা জোর হাত করছি, বাবু, আসো। জালসাটাকে আর খেয়ে নিও না তোমরা ওইভাবে। যেটুকু হয়েছে ওইটুকুতে শেষ করো। যাক, মানে এই মতো আলোচনার তো 12টা বেজে যাবে। ভাই বসি না ভাই, আমার সোনা যারা দাঁড়িয়ে আছেন একটু বসি না, দেখতে ভালো লাগছে, ফাঁকা জায়গা সোনা আমার, একটু বসে যায় ভাই। ভাই বাবু তোমরা আসো, তোমরা আসো, আসো 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 না, এত সুন্দর জায়গা, তোমরা যদি না বসো, এই জন্যে তো দুর্ভাগ্য আমাদের, এই জন্যই তো মুসলমানদের কপাল পড়েছে। কোরআনের আলোচনা করছি, শুনতে ভালো লাগছে না? আশ্চর্য ব্যাপার আপনারা। ভাই ওখান থেকে আসো না, বসুন না গো। ছি 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 ছি। হ্যাঁ আসি ভাই, আমার এদিকে আসি। আলোচনা শুরু করলাম, এই যদি হয় তাহলে তো আমার বক্তব্যের 12টা বেজে যাবে। তো বলছিলাম আপনাদেরকে, আবারও অনুরোধ করছি, সত্যি এরকম একজন যে তরতাজা যুবককে পেয়েছেন, যে অনবরতা আপনাদের খিদমত করে যাচ্ছে, আমি ভাইকে খুব অন্তর থেকে সম্মান করি, স্নেহ করি, খুব ভালো, মানে এত ভালো যে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে সামনাসামনি যদিও হয়তো কারো গুণগান করতে হয় না, নিষেধ আছে, তারপরেও বলতে বাধ্য হচ্ছে, এরকম যুবক যে দিনরাত পরিশ্রম করে সমাজের সেবা করে যাচ্ছেন, তার 7 দিন যদি আপনারা সাথ না দেবেন তাহলে কি করে হবে? যে যুবকেরা হয়তো হই হট্টগোল করছে, তাদেরকে অনুরোধ করছি, হই হট্টগোল বন্ধ করে ভাই আমার একটু মাফ করার চেষ্টা করো, মাফ করে দাও। হ্যাঁ, এবার আলোচনা আসি। আমরা আলোচনা শুনছিলাম আল্লাহর সাহায্য নিয়ে। কে নিয়ে? আল্লাহর সাহায্য নিয়ে। ওখানে দাঁড়িয়েই থাকলো 4-5টা ছেলে, দাঁড়িয়েই থাকলো না, বসলোই না, দাঁড়িয়েই থাকবে। কিছু থাকে মা জালসা এরকম ভাই আমার। আর আপনারা উঠাউঠি করবেন না আমার দিকে, আর উঠাউঠি করবেন নাকি? এবার আলোচনা শুরু করে লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে বলছেন, মুসলমান বান খাবে তোমরা কখন জানো? আমার সাহায্য থেকে বঞ্চিত কখন হবে জানো? যখন তোমরা লাইন ছেড়ে বেড়াইতে হবে, তখন তোমরা আমার কাছে সাহায্য চাইবে, কিন্তু আমি আল্লাহ তোমাদের কোনো প্রকার সাহায্য করব না। আজ আমাদের কাছে আল্লাহর সাহায্য আসছে না, মূলত জানতে হবে যে আমরা আজ লাইন ছেড়ে বেড়াইতে হয়েছি, তাই তো নাকি?
কথা লাইন ছেড়ে বেলায় হয়েছে, সে জন্য সাহায্য আসছে না। সাহায্য যে এসেছে তার প্রমাণ আমি আপনাদের সামনে দেব। এমনভাবে কয়েকটা আয়াত দিব না মনে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যুদ্ধ চলছে, এখানে মনে করবেন যে যুদ্ধ হচ্ছে, আমি দেব। তার আগে বলতে চাচ্ছি, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে বলেন, أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। পৃথিবীর মানুষরা তোমরা শোনে না, আকাশ আর জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও, পাহাড় পর্বত সমুদ্র নদী নালা খাল বিল যা কিছু তোমাদের নজরে আসে, সব কিছু আল্লাহর গোলামি করে। কার গোলামি করে? কথা বলে কার? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের ভাষায় আরো বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দারে আকাশ আর জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি, যা কিছু আছে, সব কিছু আমার পবিত্রতা আর আমার প্রশংসা বন্দনা করে। আকাশের মধ্যে যে সূর্যটা দেখতে পান, তারা গোলামি করে কার? কথা বলে। আবার যে চন্দ্রটা আমরা দেখতে পাই, সেই চন্দ্রটাও গোলামি করে কার? আবার যে পাখিগুলো দেখছেন না, ওটাও গোলামি করে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হাওয়ারাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদুনা মা ইউমসিকুনা ইল্লার রাহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন মেলে দুটি লঘটানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাইটার কলমানা। আবার সেটা না গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু। বলো হে মানব, কে তারে রেখেছে মহাশূন্যে, সে যে এক ভিন্ন প্রভু। চলো বলি সুবহানাল্লাহ। তার মানে সব কিছুই গোলামি করে কার? কথা বলি, সব কিছুই গোলামি করে কার? আমরাও গোলামি করবো কার? বিড়ি খাওয়া সুন্নত না নফল? এই যে এখানে বসে আছে খাই, বয়স খুব বেশি তো 12 বছর হবে, আস্তে আস্তে দেখছি বিড়ি টানছে। 12 বছর হবে না দেখি, রাস্তায় প্রকাশ্যে বিড়ি টানছে। তোর বাম্মা মরে গেছে দেখি, সিগারেট টানছে। 12 বছর, 11 থেকে 12 বছর। আশ্চর্য হয়ে গেলাম, কোথায় চলে গেছে সমাজ? কেউ কিছু বলে না, অন্ধ। কেউ প্রতিবাদ করে না, প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, আজকে আমাদের সমাজে বিড়ি চলে না? চলে না? কথা বলে। মদ আছে না? রে মদ চলে না? মদ। ও যুবক ভাই আমার, বলতে চাইছি, মদের বোতল যখন নিয়ে তুমি গলার মধ্যে ঢালো, যখন মুখে চুম্বন করো, তখন কি তোমার মনের মধ্যে আল্লাহর ভয় আসে না? তুমি কি তখন চিন্তা ভাবনা করতে পারো না, এই মুহূর্তে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর বুক থেকে নিয়ে চলে যান, তাহলে নির্ঘাত আমার থাকার জায়গা হবে জাহান্নাম। মদ্যপান করে আমাদের যুব সমাজ যদি না হয়, তাহলে আমবাগানে মুসলমানদের গ্রামের কাছে কোনো হিন্দু খেতে আসবে মদ? না, ওটা নির্ঘাত মুসলমানদের ছেলেরা খেয়েছে। কে খেয়েছে? কথা না, কে খায়? অনেক যুব সমাজ আছে, খায় না? খায় হেনা বলে, খায় না? খায়, খায়। বড় বড় দামটা লক্ষ্য করে দেখেছি। কেন সমাজে শান্তি নেই? কেন আল্লাহ সাহায্য আসছে না? দেখবেন যে বাড়িতে মাতাল আছে শান্তি আছে। হ্যাঁ না বলে না, যে বাড়িতে মাতাল থাকে শান্তি থাকে? নেই। মাতাল সকালবেলা ঢুকেছে, মানে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে, রাত 2টার সময় বাড়িতে ঢুকছে। বাড়িতে ঢোকার পর সন্ধ্যাবেলা তার স্ত্রীকে তখন ডেকে বলছে, হ্যাঁ রে খেতে দে, খেতে দে। ঠিক সেই সময় তখন খাবার দিচ্ছে আর কি, স্ত্রী তখন খেতে দিচ্ছে আলু ছানা আর ভাত, আলু ভর্তা আর ভাত খেতে দিচ্ছে। তো মাতাল স্বামী তখন ডেকে বলছে, পাগলি এগুলো খাবো? মাংস ভাত দে। বলে, যা এনেছিলেন তাই দিয়েছি, এর থেকে বেশি কিছু বাড়িতে ছিল না, দিতে পারবো না। ঠিক সেই সময় তখন স্বামী ঠেলে দিয়েছে ভাত, বলে খাবো না। বলে, বাড়ির ঘরের দরজাটা খোল, সেখানে আমি ঘুমাবো। প্রচণ্ড গরম। স্ত্রী তখন বলছে, স্বামী যান, এত কষ্ট করে ঘরের মধ্যে ঘুমাতে হবে না, আপনার চন্ডে বারান্দায় সুন্দর করে বিছানা আছে, আপনি এখানে ঘুমিয়ে পড়ুন। মাতাল স্বামী কি আর স্ত্রীর কথা শুনবে? মাতাল স্বামী তখন বলে, বেশি কথা বাড়াবাড়ি করতে হবে না, তাড়াতাড়ি করে দরজার তালা খুলে দে, যদি না পারিস তাহলে পরে আমার হাতে চাবিটা দে। চাবিটা দিয়ে দিয়েছে। মাতাল স্বামী তখন গিয়ে তালার ফুটোতে চাবি ঢোকাচ্ছে আর কি। শত চেষ্টা করো, তালার ফুটোতে চাবি ঢোকাতে পারছে না। কেন জানেন? ডান দিকের বা বাম দিক, বাম দিকের বা ডান দিক রিংটালের মতো চলছে। তো চালার ফুটোতে চাবি ঢুকবে কি? রে ভাই, ওই সোনা কোথায়? বস। আশ্চর্য। তো বন্ধু আমার, বলছিলাম আপনাদেরকে, তালার ফুটোতে আর কোনো মতোই চাবি ঢুকাতে পারছে না। শত চেষ্টা করা হলো কিন্তু কোনো মতোই হচ্ছে না। স্ত্রী তখন কাছে গিয়ে বলে, প্রাণের স্বামী যান, আপনার পক্ষে সম্ভব না, আপনি আমাকে দিন।
স্বামী তখন ডেকে বলে কেন কেন আমি পারবো না? স্ত্রী তখন ডেকে বলে স্বামী যান আপনি পারবেন না, তার কারণ হলো আপনার শরীরটা ঝুঁকছে, আপনার শরীরটা দুলছে ঝুঁকছে সেজন্যে। স্বামী তখন বলে বলে পাগলি রে, তোর স্বামীর শরীর ঝুঁকে না, তুই ভুল দেখছিস। বলে তাহলে পরে কি ঝুঁকছে? বলে দেওয়ালটা ঝুঁকছে, দেওয়ালটা চেপে ধর। বুঝতে পারছেন না? মাতাল যারা হয় তারা এরকমই হয়। পরের মারের ভয় তখন দেওয়াল ধরে আছে। শত চেষ্টা করার পরে বন্ধু আমার সেই তারার ফোটোতে যখন চাবি ঢোকাতে পারলো না, ঠিক সেই সময় টলমল করতে 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 মাতাল স্বামী বারান্দা থেকে আঙিনায় পড়ে গেছে। আঙিনায় যখন পড়ে গেছে, বাড়িতে ছিল পোষা কুকুর। কুকুরের মধ্যে দেখবেন কয়েকটা স্বভাব আছে, তার মধ্যে একটা হলো কুকুর তার মালিককে ভালো চেনে। দ্বিতীয় নাম্বার হলো কুকুর যেখানে সেখানে পেশাব করে না। আর বন্ধু আমার তৃতীয় নাম্বার হলো কুকুর মালিকের বিনা অনুমতিতে তাদের বাড়ির খাবারে কখনো মুখ দেয় না। তাই তো নাকি? তিনটা গুণ আছে না? মালিক যখন পড়ে গেছে, মালিককে দেখতে পেয়ে কুকুর তখন দিয়েছে ঝড়। মালিকের কাছে এসে মাথা থেকে পা পর্যন্ত শুনতে আরম্ভ করেছে। শুনতে 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 বন্ধু আমার মালিকের মুখের কাছে যখন নাকটা লাগিয়ে দিয়েছে, নাকটা লাগানোর পর বড় বড় চোখ তুলে বলে রব্বুল আলামিন, জন্ম থেকে আজ পর্যন্ত যত জায়গায় পেশাব করেছে এরকম উপযুক্ত জায়গা কোনোদিন পাইনি, আজকে পুরোটা আনলোড করবো। পা ছেড়ে তখন একেবারে ঝাঁ ঝাঁ করে চলছে, পা ছেড়ে তখন ঝাঁ ঝাঁ করে চলছে। ঠিক সেই সময় স্ত্রী পাশে এসে বলে প্রাণের স্বামী যান। বলে কি রে? বলে শেষ পর্যন্ত বাড়ির কুকুরের পেশাব খাচ্ছ নাকি? ঠিক সেই সময় মাতাল স্বামী তখন বলে প্রাণের স্ত্রী রে, তোরা তো খোঁজ খবর দিতে পারিস না, আমি একজন গরিব মানুষ, এতদিন যত মদ খেয়েছি সব দেশি, আমার কুকুর আজকে আমাকে ভালোবেসে খাওয়াচ্ছে বিদেশি। কত খাবেন খান। উত্তর 24 পরগনার লক্ষ্মীকান্তপুর হয়েছে বন্ধ হয়েছে। আচ্ছা, দক্ষিণ 24 পরগনার মানে আপনাদের লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে ভেতরে যাচ্ছে তো ঠিক সেই সময় দেখছি একজন যুবক ছেলে, তরতাজা যুবক ছেলে, সে পড়ে আছে। তো আমি জিজ্ঞেস করছি লোকটার হলো কি? ঠিক সেই সময় বলা হচ্ছে কিছুই হয়নি, মদ খেয়ে পড়ে আছে। ভাবতে পারে মানে মদ খেয়ে পড়ে আছে। কি খাবার, কত সুন্দর খাবার। শুরু করবো কিছু করবো, হ্যাঁ একটু লক্ষ্য করে দেখুন বন্ধু আমার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সমস্ত জিনিসকে হারাম ঘোষণা করেছেন, সেই সমস্ত খাবার কখনো মানুষের জন্য কল্যাণকর হতে পারে না। আমরা হারাম ছাড়তে পারি না। সাহাবীদেরকে দেখবেন তারা কেমন করে হারাম ত্যাগ করেছে। আমার দিকে তাকান বন্ধু আমার, এখন এমন কটা কথা বলবো মনে হবে যে না কিছু শুনলাম ছেড়ে দেবো। আমার দিকে তাকান, লক্ষ্য করে দেখুন বন্ধু আমার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাছের সাহাবী, তার মানে তার শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন বাড়িতে বসে আছেন। এমন সময় তার বাড়ির যে চাকর, সেই চাকরটা কিছু খাবার এনে দিয়েছে। কোনো জিজ্ঞেস করা হলো না কোথায় পেয়েছ, কি করে নিয়ে আসলে, কিছুই জিজ্ঞেস করা হলো না। ঠিক সেই সময় খাবারটা যখন পেটের মধ্যে চলে গেছে, বাড়ির চাকরটা তখন বলে মালিক, যখনই যে খাবার আপনাকে এনে দিই তখনই জিজ্ঞেস করেন কোথায় পেয়েছ। আজকের খাবার আপনার হাতে তুলে দিলাম কিন্তু জিজ্ঞেস করলেন না, কি ব্যাপার? বলে বলো তাহলে কোথা থেকে এনেছো। ঠিক সেই সময় চাকর তখন থেকে বলে মালিক, যে খাবার আজকে আপনাকে দেওয়া হয়েছে এই খাবার আমি যে টাকা দিয়ে কিনেছি সেই টাকা আমি উপার্জন করেছিলাম। সেই যুগে যখন আপনি পৃথিবীর বুকে নবী হয়ে আসেননি, নবীর দামাত আসেনি পৃথিবীর বুকে, ঠিক সেই সময় ইসলাম পৃথিবীর বুকে আসেনি। আমি সেই সময় গণকি করতাম, মানুষের হাত দেখতাম, হাত দেখার কিছুই জানতাম না, মানুষদেরকে ধোঁকার ফাঁকি দিতাম, আর মানুষের কাছ থেকে শুধুমাত্র মিথ্যা বলে টাকা নিতাম। এগুলো হচ্ছে গণকি করা টাকা, এগুলো হচ্ছে হাত দেখা টাকা। মিথ্যে করে আমি এরকম করে মানুষদেরকে ধোঁকা ফাঁকি দিতাম। যেই বলা হলো বন্ধু আমার, তৎক্ষণাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো আঙ্গুল এই মতো করে ভরে দিয়েছেন। হাদিসের পরিভাষায় শব্দ এসেছে আখ আখ আখ, মানে বমি করবেন আর কি। আমার বন্ধুরা দুটো আঙ্গুল এই মতো করে ভরে দিয়ে তিনি বমি করছেন। চোখ মুখ লাল হয়ে গেল কিন্তু বমি বের হচ্ছে না। ঠিক সেই সময় চাকরকে তখন ডেকে বলা হচ্ছে, চাকর তাড়াতাড়ি করে পানি নিয়ে আসো, আমাকে পানি খেয়ে তারপরও হারাম পেটের মধ্য থেকে বের করতে হবে। পানি নিয়ে আসা হলো, পানি নিয়ে আসার পর তিনি এবার সেটাকে পান করলেন। কিছুক্ষণের মধ্যে গড় 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 করে সব কিছু বের হয়ে গেল।
চাকর তখন জিজ্ঞেস করে বলে, মালিক সামান্য খাবার পেটের মধ্যে না হয়ে গিয়েছে, ছেড়ে দিলেন না কেন? চোখ মুখ লাল হয়ে গেল। আমি তো মনে করলাম আপনি আর বাঁচবেন না, মরে যাবেন, এত কষ্ট করে বের হওয়ার কি এমন প্রয়োজন ছিল? মালিক তখন ডেকে বলে, চাকর রে, আমার রাসূল বলেছেন শরীরের মধ্যে কোনো জায়গা, কোনো অংশ, কোনো মাংস যদি হারাম খাদ্য খাবার খেয়ে বেশি হয়ে যায়, তার থাকার জায়গা জাহান্নাম, জাহান্নাম জান্নাত কখনো হতে পারে না। মনের মধ্যে ভয় হচ্ছিল এই সামান্য খাবার খেয়ে শরীরের মধ্যে যদি কোনো জায়গা, কোনো মাংস যদি তৈরি হয়ে যেত, তাহলে সেই মাংস জাহান্নামের মধ্যে চলে পড়ে ভস্মীভূত হয়ে যেত। সেজন্য মনের মধ্যে ভয় হওয়ার কারণে আমি আমার হারাম খাদ্য পেট থেকে বের করে ফেলেছি। ভাবা যায় কত সুন্দর করে তারা বেঁচেছেন। আর আজকে আমরা বুঝতে পারছি যে এই খাবারটা আমার হারাম, তারপরে আমরা খাচ্ছি, কোনো চিন্তা চেতনা নেই। এই বন্ধু আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন তার স্ত্রীকে ডেকে বলছেন, স্ত্রী রে, আমি হলাম দেশের প্রধানমন্ত্রী, তোমার কাছে আমি একটু হালুয়া খাবো। একটু হালুয়া হবে? হালুয়া? আমরা হালুয়া খাই না? হালুয়া খুব সুস্বাদু জিনিস, একটু হালুয়া হবে? স্ত্রী তখন ডেকে বলেন, প্রাণের স্বামী যান, আপনি হলেন দেশের প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী শব্দটা বলে রাখুন, দেশের প্রধানমন্ত্রী। আপনি কি জানেন না আপনার কাছে কি খোঁজ খবর নেই? আপনি আপনার বাড়ির মানুষের জন্য সরকারি কোষাগার থেকে যে খাদ্য খাবার, যে টাকা পয়সা আপনি নির্ধারণ করেছেন, দুবেলা ঠিক মতো খেতে পাই না, অনেক দিন এক বেলা না খেয়ে আমাদের থাকতে হয়। ভাবা যায় দেশের প্রধানমন্ত্রীর বাড়িতে পেট ভরে খাবার নেই গো। আর আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী 8 লাখ টাকার খালি চশমা পিনে, আর 10 কোটি টাকার শার্ট আর স্যুট আর বুট পিনে, তাহলে পরে দেশের মানুষেরা গরিব হবে না তো কে হবে? ভাবতে পারেন বন্ধু আমার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, স্ত্রী নে, তাহলে পরে কি সম্ভব নয়? বলে না। বলে ঠিক আছে। এই বলে বন্ধু আমার 2 দিন 4 দিন 5 দিন 10 দিন এই মতো করে কেটে গেল। হঠাৎ 15টা দিন যাওয়ার পরে থালা ভরা হালুয়া নিয়ে স্বামীর কাছে উপস্থিত হয়ে বলে, স্বামী যান, সেই দিন চেয়েছিলেন হালুয়া, আপনাকে তৈরি করে দিতে পারিনি, কিন্তু আমি ভুলে যাইনি, আপনার কথাটা স্মরণ ছিল, সেজন্য আজকে আপনার জন্য হালুয়া বানিয়েছি। স্বামী তখন ডেকে বলে, প্রাণীর স্ত্রী রে, তোমার হাতের হালুয়া খেতে পারি, কিন্তু একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে আগে বলতে হবে এই হালুয়া কি করে তুমি পেয়েছো। সেদিন তোমাকে বলেছিলাম, তুমি উত্তর দিতে গিয়ে বললে 2 বেলা খেতে পাই, 1 বেলা অনেক দিন না খেয়ে থাকতে হয়। সে বাড়িতে হালুয়া কেমন করে এসেছে? প্রশ্নের উত্তর যদি ভালো মতো পাই তাহলে পরে খাবো, না হলে পরে খাবো না। স্ত্রী তখন ডেকে বলে, স্বামী যান, চুরি করিনি কারো বাড়ি থেকে, ধমকানো চমকানো কিংবা আমি চুরি করে কারো বাড়ি থেকে নিয়ে আসিনি। এই হালুয়া যে তৈরি করেছি, আপনি যদি শুনতে চান তাহলে পরে আপনাকে বলতে যাচ্ছি, সরকারি কোষাগার থেকে যে গম, যে জল আপনি আমাদের জন্য বরাদ্দ করেছিলেন, সেই গম থেকে একটু 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 করে গম আমি জমা করেছিলাম। আজকে 2 খবল কিংবা 3 খবল গম হয়েছে, সেটাকে জাঁটাতে ফেলেছি, আটা তৈরি করেছি, আর সামান্য কিছু বৃষ্টি দিয়ে আপনার জন্য হালুয়া বানিয়েছি। ঠিক সেই সময় স্বামী এ কথা শোনার সঙ্গে সঙ্গে স্ত্রীর হাত থেকে থালাটা নিয়েছে। থালাটা নেওয়ার পর তখন স্বামী ছুটে চলেছেন। আমার বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, মসজিদে নববীতে যেখানে সাহাবীরা আছে, সেই আহারে সুফাদের কাছে যাওয়ার পরে তিনি তখন ডেকে বলেন, রাসূলের সাথীরা, কারা কারা তোমরা আছো, কে কে হালুয়া খাবে, তাড়াতাড়ি করে বেরিয়ে আসো। 2জন 4জন তখন চটচট করে বেরিয়ে এসেছে। আসার পর বন্ধু আমার, যে যার মতো করে তারা তখন হালুয়া খেতে শুরু করলো। হালুয়া খেতে 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 থালাটা ফাঁকা হয়ে গেল। খালি থালা তখন নিয়ে গিয়ে তার স্ত্রীর হাতে ধরিয়ে দিয়ে বলে, স্ত্রী রে, এবার থালাটা নাও, হালুয়া খাওয়া শেষ হয়ে গেছে। স্ত্রীর চোখে জল। স্ত্রী তখন জিজ্ঞেস করে, স্বামী যান, সেই দিন চেয়েছিলেন হালুয়া, কিন্তু আজকে অনেক কষ্ট করে আপনার জন্য হালুয়া বানালাম, কিন্তু লক্ষ্য করে দেখলাম আপনি খেলেন না, আপনার স্বামীদেরকে খাইয়ে দিয়েছেন, ব্যাপারটা কি? স্বামী তখন থেকে বলে, প্রাণের স্ত্রী নে, সেই দিন তোমাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সেদিন তুমি বলেছিলেন যে কথা, সেই কথার পরিপ্রেক্ষিতে তুমি আজকে আবার আমাকে বলেছো এইটুকু এইটুকু করে খাবার তুমি জমা করেছো। আমার মনের মধ্যে বিশ্বাস, এইটুকু এইটুকু করে খাবারের যদি প্রয়োজন বাড়ির মধ্যে থাকতো, তাহলে পরে তুমি কখনো জমা করতে পারতে না। আমার বাড়িতে এইটুকুনি করে খাবার প্রয়োজন ছিল না বলে তুমি জমা করতে পেরেছো।
এজন্য তোমাকে বলতে চাই বাইতুল মালের দায়িত্বে তোমরা যারা আছো তোমাদেরকে বলতে চাই এইটুকু খাবার জামার স্ত্রী জমা করে রেখেছিল, এটা বাদ দিয়ে যেইটুকুনি আমি পাবো সেটাই আমার বাড়িতে দেবে, আর বেশিটা আমার বাড়িতে দিতে হবে না। ভাবা যায়? এটা হচ্ছে রাসূলের সাহাবী, মানে হারাম থেকে কি করে বেঁচেছে। বলতে যাচ্ছি বন্ধু আমার, পৃথিবীর বুকে মুসলমান আজ সাহায্য পায় না, তার মানে হালাল আর হারামের মধ্যে মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের পরিভাষায় বলেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ বাখাযা মিনহু আমিনাল হালাল মিনাল হারাম। ও পৃথিবীর মানুষ, শাহপুরের মানুষরা তোমরা শুনে নাও, সময় একটা পৃথিবীর বুকে এমন চলে আসবে, মানুষ তার অর্থ উপার্জনের প্রতিযোগিতায় এমন করে মাঠের মধ্যে নেমে যাবে, তারা হারাম পন্থা উপার্জন করছে না, হারাম পন্থায় এই জ্ঞান তারা হারিয়ে ফেলবে। আজকে শুধুমাত্র টাকা আর টাকা, পয়সা আর পয়সা, সম্ভব সন্তান, মানে নানান রকমের সম্পদ আর সম্পদ, কিন্তু হালাল পন্থায় আসছে না হারাম পন্থায় আসছে, এই চিন্তা চেতনা মুসলমানের সম্পূর্ণ হারিয়ে গেছে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, লক্ষ্য করে দেখুন, হে মুসলমান, লাইন ছেড়ে বের হয়েছে, হারাম জানতে পারেনি, রাসূলের আদর্শ মানতে পারেনি। এজন্য আজকে মুসলমানদের কপাল পড়েছে, আল্লাহর সাহায্য আছে না, কিন্তু বিশাল পৃথিবীতে সময়ের সাথে আল্লাহর সাহায্য এসেছে না আসেনি? কথা বলেন। এবার প্রমাণ দিচ্ছে আপনাদের সামনে, আপনারা অবাক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের ভাষায় সুন্দর করে বলেন, ও পৃথিবীর বুকে মুমিনরা, ইমানদাররা তোমরা শুনে নাও, সত্যি যদি তোমরা মুমিন হও, আমার সাহায্য শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনাদেরকে একটা প্রশ্ন করছি, ইসলামের ইতিহাসে প্রথম একখানা যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধের নাম হচ্ছে বদর। কি নাম বললাম? বদরের যুদ্ধ। দেখবেন বদরের যুদ্ধে মুসলমানেরা সংখ্যায় ছিল কম, কিন্তু সাহায্য এসেছিল না আসেনি? এসেছিল। এবার আপনাদেরকে লক্ষ্য করুন, লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখনই ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কজন? ইমানি প্রশ্ন করছি, কজন? আল্লাহ একজন বন্ধু, তার কোনো অংশীদার নেই, ভাগিদার নেই, তিনি এক। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত যখন শুরু হয়ে গেল পৃথিবীর মাটিতে, মক্কার বাড়িতে রাসূল যখন ঘোষণা করেছেন, মক্কার মানুষেরা তোমরা শুনে নাও, 360টা চলবে না, 3 জন চলবে না, একজনকে মানতে হবে, যিনি সপ্তম আকাশ আরশে আজিমে সমাসীন হয়ে আছেন, তিনি হলেন তিনি আমার আল্লাহ। আমার বন্ধুরা ততক্ষণ তার বিরোধিতা করতে শুরু করলো। মোহাম্মদ বলে কি, এতদিন ধরে আমরা 360টার পুজো করলাম, ও বলছে 360টা চলবে না, 3 জন চলবে না, একজনকে মানতে হবে, মানা যায়? আমার বন্ধুরা ততক্ষণ তার বিরোধিতা শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ মাতৃভূমিতেও তারা থাকতে দেয়নি, তারা হিজরত করতে এক প্রকার বাধ্য করেছে। আমার রাসূল মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছেন। তিনি মদিনায় আসলেন, সেখানে এবার দিন প্রচার শুরু হলো। মদিনার মানুষরা আমার রাসূলকে খুব আদর আপ্যায়ন দিয়ে সুন্দর করে তিনি জড়িয়ে ধরলেন, তাকে জড়িয়ে ধরলেন। আমার বন্ধুরা ঠিক সেই সময় মক্কার ওই সমস্ত নেতারা, আবু জেহেল, আবু লাহাব, তারা ভাবলো, আরে মোহাম্মদ তো এখানে দিন প্রচার করতে থেমে থাকেনি, তো ওখানে গিয়ে কি চুপ করে থাকবে? না, খোঁজ নিয়ে দেখতো। তারা খোঁজ নিয়ে দেখলো সেখানেও দিনের কাজ চলছে, সেখানে গিয়ে মোহাম্মদকে আমরা মারবো, কিন্তু আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে তাকে মারার কেউ আছে? তাকে মারার কেউ নেই। ঠিক সেই সঙ্গে তারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিল, সাথে 1000 মানুষ, সঙ্গে প্রশিক্ষণ প্রাপ্ত যুদ্ধের সেই সমস্ত সশস্ত্র বাহিনী, আর অসংখ্য ঘোড়া, উট নিয়ে, খাবার নিয়ে তারা যুদ্ধ করার জন্য চললো। বদর নামক স্থানে তারা উপস্থিত হলো। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খবর পেলেন যে আল্লাহ দিনকে পৃথিবীর বুক থেকে শেষ করার জন্য, যুদ্ধ করার জন্য কাফেররা এসেছে বদরের মাঠে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন তার সাথীদেরকে ডেকে বললেন, ও আমার সাথীরা তোমরা শুনে নাও, আমি নাকি শুনলাম আমার কাছে খবর এসেছে আবু জেহেল, আবু লাহাব বিশাল বড় সেনাবাহিনী নিয়ে বদর নামক প্রান্তরে উপস্থিত হয়েছে। আল্লাহর দিনকে তারা পৃথিবীর বুক থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। তোমাদের সঙ্গে আমার প্রশ্ন, আমার কথা হচ্ছে, তোমরা আল্লাহর দিনকে সহযোগিতা করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপাবে না?
ঠিক সেই সময় আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডেকে বলেন, হে আল্লাহ রাসূল, চিন্তা করতে হবে না, আপনার আল্লাহ আমার আল্লাহ আমাদের আল্লাহ যদি আমাদেরকে যুদ্ধ করার অনুমতি করে থাকেন, দিয়ে থাকেন, তাহলে পরে আপনি আমাদের নিয়ে চলুন, চিন্তা করতে হবে না, আপনার ছেড়ে আমরা পালিয়ে আসবো না, মুসার কওমের মতো করে বলবো না আপনি আর আপনার আল্লাহ মাঠের মধ্যে যুদ্ধ করুন, আমরা ঘরে বসে তামসা দেখবো, আমরা এটা বলবো না, বরং সব সময় আপনার সঙ্গে থেকে আপনার সঙ্গে যুদ্ধ করব, মারবো না হয় মরবো, কিন্তু ছেড়ে পালিয়ে আসবো না। আমার বন্ধুরা, ঠিক সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুহাজির আর কিছু আনসার সাহাবীকে একত্রিত করেছেন। সংখ্যাটা দাঁড়ালো 313, 14 কিংবা 17। 313, 14 কিংবা 17 জন মুহাজির আর আনসারকে সাথে করলেন। এদের কোনো ট্রেনিং নেই, কোনো প্রশিক্ষণ নেই, অল্প কিছু সাহাবী, আর ওদিকে 1000। 313 বেশি না 1000? কত বেশি? 1000 বেশি। বন্ধু আমার, যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন উপস্থিত হন, ঠিক সেই সময় আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে ফরিয়াদ করে বলছেন, রব্বুল আলামিন, এই সামান্য মুষ্টিময় কয়েকজন বান্দা তোমার, আজকে যদি তুমি আমাদেরকে পরাজিত করে দাও, তাহলে পরে পৃথিবীর বুকে তোমাকে ডাকার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। তবে আল্লাহ বিশ্বাস করি, এই পৃথিবীর বুকে বিজয় তুমি ছাড়া আমাদেরকে কেউ দিতে পারে না। রব্বুল আলামিন, তোমার সাহায্য ছাড়া মুসলমান কখনো বিজয় হতে পারে না। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুহাত উত্তোলন করে এই মতো করে দোয়া করছেন, শরীর থেকে যেমন করে মনে হচ্ছে চাদরটা করে পড়ে যাচ্ছে। আব্বক করে সে চাদরটা ধরে ফেললেন আর বলছেন, হে আল্লাহ রাসূল, আর আপনাকে কাঁদতে হবে না, আমার বিশ্বাস আল্লাহ দোয়া কবুল করবেন। দোয়া করেছেন পৃথিবীর সর্বসেরা মহামান, ব্যাপার বলুন বন্ধু আমার, দোয়া কবুল হবে না, হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দোয়া করেছেন, ততক্ষণ দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত চলে আসলো, বন্ধু আমার, ইয তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে কোরআনের ভাষায় বলেন, হে রাসূল, আপনাকে বলতে যাচ্ছি, যুদ্ধের ময়দানে শক্তি যদি আমার দ্বীনকে সাহায্য করার জন্য, শক্তি যদি আমার দ্বীনকে সাহায্য করার জন্য আপনি এবং আপনার সাথীরা যুদ্ধের ময়দানে বদর নামক প্রান্তরে আপনার ছুটে আসেন, চিন্তা করতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সাহায্য করার জন্য আমার পক্ষ থেকে 1000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। কত হাজার? চড়ে বলি কত হাজার? 1000 আসবে। আমার বন্ধুরা, আমেরিকান কোনো বাহিনী নয়, চাইনিজ কোনো বাহিনী নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 1000 ফেরেশতা আসবে। একটাই আসলেই তো সবাইকে শেষ করে দেবে, কিন্তু আসবে কত? কত আসবে? 1000। আমার বন্ধুরা, ততক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের দিকে তাকিয়েছেন। যুদ্ধের ময়দানে দেখছেন বড় বড় চোখ করে, আর মুখের মধ্যে হাসি, চোখের জল শুকিয়ে গেল। তা আবু বকর তখন বলছেন, হুজুর এখনই কাঁদছিলেন, আবার এখনই হাসছেন, ব্যাপারটা কি? রাসূল তখন ডেকে বলেন, আবু বকর শুনে নাও, আমি আমার চোখ দিয়ে যা দেখতে পাচ্ছি তুমি সেটা দেখতে পাচ্ছ না। আবু বকর তখন বলছেন, আপনি দেখছেন কি বলুন? ঠিক সেই সময় আমার রাসূল তখন ডেকে বলছেন, আবু বকর, আমি লক্ষ্য করে দেখলাম যুদ্ধের ময়দানে স্বয়ং আকাশ থেকে জিবরিল আলাইহিস সালাম তিনি নেমে এসেছেন, সাদা ঘোড়ার পিঠে হাতের মধ্যে তরবারি নিয়ে টিডি ও মুমিনদের সঙ্গে যুদ্ধের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ভাবা যায়? আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তার পরক্ষণে বলেন, হে রাসূল, আপনাকে বলতে যাচ্ছি, মুমিনেরা যখন একে অপরের সঙ্গে গল্প করছিল, আর চিন্তা করার কোনো কারণ নেই, আল্লাহ সাহায্য করবেন, তাদের কথাটাও কোরআনে সুন্দর করে তুলে ধরেছি। ইদি তাকুলু লিল মুমিনিনা আলান ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে কোরআনের ভাষায় বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ও মুমিন বান্দারা তোমরা শুনে নাও, সত্যি যদি আমার দ্বীনকে সাহায্য করার জন্য যুদ্ধের ময়দানে তোমরা ঝাঁপাতে পারো, সাহায্য করতে পারো, তাহলে পরে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে তোমাদেরকে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ হবে না? কত ছিল? 1000, এবার আসবে কত? 3000। পরক্ষণে আবার আল্লাহ রাব্বুল আলামিন আর একাতে বলেন, বালা
بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5 آلاف من الملائكة مسومين আল্লাহ রাব্বুল আলামিন দিরিয়া বানাতে বলেন, ও মুমিন বান্দারা তোমরা শুনে নাও, বেলাস শক্তি যদি তোমরা সবর অবলম্বন করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ আমার উপরে যদি তোমরা ভরসা করতে পারো, তাহলে পরে শুনে নাও, বদরের প্রান্তরে তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে নয় আর 3000 ফেরেশতা দিয়ে নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে তোমাদেরকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। প্রথমে 1, তারপরে 3, এবার কত? 5। এবার আপনারা বলুন, যুদ্ধ যদি 5000 ফেরেশতা আসে, মুসলমানদের জয় হবে না হবে না? ক্ষণিকের মধ্যে বন্ধু আমার মুসলমানদের জয় নিশ্চিত হয়, আর কাফেররা পালিয়ে গেল। অসংখ্য কাফেরকে আবার বন্দী করা হয়েছে। আমার বন্ধুরা ঠিক সেই সময় যুদ্ধ যখন শেষ হয়ে গেল, কিছু সংখ্যক সাহাবী তখন রাসূলের কাছে এসে বলতে শুরু করেছে, আল্লাহ রাসূল, চোখের সামনে এমন একখানা দৃশ্য দেখেছি, নিজের চোখে দেখে তারপরও বিশ্বাস করতে পারি না। বলে, কি দেখেছো? বলে, আমি লক্ষ্য করে দেখলাম হাতের মধ্যে আমার তরবারি ছিল, হাতের মধ্যে তরবারি নিয়ে একজন মুশরিককে তাড়া করলাম, তাকে আমি মারবো। আমি তাকে তাড়া করলাম, সে আমার তরবারি দেখে দৌড় দিয়েছেন। আমি তাকে যখন দাও করলাম, সেও দৌড়ায়, আমিও দৌড়াই। কিন্তু হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম, ক্ষণিকের মধ্যেই আমি লক্ষ্য করে দেখলাম তার শরীর থেকে কেমন যেন মাথাটা আলাদা হয়ে ছড়ে পড়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, আমি তো মারিনি, তাহলে পরে মারলো কে? আমি তো মারিনি, তাহলে বলে মারলো কে? ভাই আমার কেউ উঠবেন না, দয়া করে আপনাদেরকে অনুনয় বিনয় করে বলছি, যদি সত্যি কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা থাকে, 1 ইঞ্চি পরিবার একটু বসুন। এবার আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, বন্ধু আমার, কে কি করছে দেখার দরকার নেই, আমরা কোরআনকে ভালোবাসি, সেজন্য বসে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। মারপিট ভালো না কোরআন শোনা ভালো? তো উঠছেন কিসের জন্য? বলছিলাম বন্ধু আমার, লক্ষ্য করে দেখুন, সাহাবী বলছে, হে সাহাবী, তুমি ঠিকই দেখেছো, তুমি যখন তরবারি নিয়ে চলছিলে একজনকে মারবে, তো তুমি চোখের মধ্যে দেখতে পেলে নিজের চোখে যে আমি না মারলাম না, তার শরীরে তরবারি ঠেকালাম না, কিন্তু তার শরীর থেকে মাথাটা কেমন যেন আলাদা হয়ে মাটিতে পড়ে গেল। ও আমার সাথী শুনে নাও, তুমি সত্যি বলেছো, কিন্তু তোমাকে বলতে যাচ্ছি, তুমি যখন তরবারি নিয়ে ছুটে চলেছিলে, ঠিক সেই সময় যে ফেরেশতারা যুদ্ধের ময়দানে এসেছিল, তারা তাদের তরবারি দিয়ে সমস্ত কাজের ফায়সালা করে দিয়েছে। এজন্য শাহপুরের গ্রামের মানুষেরা আপনাদেরকে বলতে যাচ্ছি, জীবন দিয়ে আল্লাহর দ্বীনকে সাহায্য করতে হবে না, আর রক্ত দিয়ে আল্লাহর দ্বীনকে সাহায্য করার কথা বলবো না, যুদ্ধের ময়দানে আমাদেরকে ঝাঁপাতেও বলবো না। আজকে শাহপুর গ্রামের মানুষদের কাছে আমার একটু আকুল আবেদন, যে উদ্যোগ নেওয়া হয়েছে, ভাই ভাবজান আপনারা জানেন, সে উদ্যোগের জন্য আপনার অর্থ সম্পদ থেকে একটু একটু করে খরচ করতে হবে। রাজি হন? আসসালামু আলাইকুম। আমাদের গ্রামবাসীকে একটু অনুরোধ করছি, আপনাদেরকে পা ধরে বলছি, আপনারা যা হয়েছে হয়ে গেছে, আপনারা আর বাড়াবাড়ি করবেন না। যা হয়েছে হয়ে গেছে, আপনারা আর বাড়াবাড়ি করবেন না। আপনাদেরকে পা ধরে বলছি, এটা গ্রামের স্বার্থে এবং গ্রামের মান সম্মান রক্ষার জন্য আপনারাকে পা ধরে বলছি, আপনারা আর বাড়াবাড়ি করবেন না। যা হয়েছে হয়ে গেছে। একজন যদি ভুল করে থাকে, আপনারা আর দ্বিতীয় ভুল করবেন না। আপনারাকে অনুরোধ করছি যে একটা ধর্মীয় জালসা এখানে আর যেন বাড়াবাড়ি না হয়, এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আর বাড়াবাড়ি করবেন না। আসসালামু আলাইকুম। ভাইজান, আমি জানি না আমার বড় ভাইয়ের কি পরিচয়, আমি বলতে পারবো না, তবে উনি আপনাদের কাছে এমন একটা রিকোয়েস্ট করলেন, অন্তত রাখার চেষ্টা করো। ক্ষমাশীল মানুষকে আল্লাহ খুবই পছন্দ করে, ভালোবাসে, এজন্য মানুষকে ক্ষমা করতে শেখো। তো যাক, আমি আপনাদেরকে বলছিলাম, আজকে আপনাদের কাছে যুদ্ধের ময়দানে ঝাঁপাতে বলবো না। আজকে আছে বলুন বলুন। আসসালামু আলাইকুম। একটু ভালো করে আপনারা শুনবেন, আমাদের জালসা যে উদ্দেশ্য নিয়ে আমরা করেছি, আল্লাহর রহমতে আমাদের জালসা এখন পর্যন্ত খুব ভালো অবস্থায় আছে এবং আমাদেরকে দুহাত তুলে মানুষ সাহায্যও করেছে।
যেটা আমরা এলাকায় নিমন্ত্রণ করেছিলাম, সেই নিমন্ত্রণের ওখান থেকে আমি ওখানে ডেলিগেটের ওখানে ছিলাম না, স্পেশালের ওখানে ছিলাম। আমার হাতে এখন পর্যন্ত যে দানটা এসছে 1,03,040 টাকা, 740 টাকা, 1,03,740 টাকা। এটা আমাদের কাছে অনেক অনেক, এটা কোথাও এখন পর্যন্ত হয়নি। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে খুব ভালো হয়েছে। আপনারা আর বাড়াবাড়ি করবেন না, আপনারা শান্ত হন। তো বন্ধু আমার, যাক, একটা বিশেষ কারণে উনি বলছিলেন কথা, আপনাদেরকে অনুরোধ করেছেন, রিকোয়েস্ট করেছেন। যারা করছেন হয়তো একটু ঝগড়াঝাটি হয়ে গেছে, একটু নিজের থেকে একটু নিজেকে মারিয়ে দিন, আর মারপিট করবেন না, ঝগড়াঝাটি করবেন না। আর আমি আপনাদেরকে অনুরোধ করবো, জালসা কমিটিকে বিশেষ করে, মেলার আয়োজন বন্ধ করুন, নাহলে মারপিট হবে। রাস্তাঘাটে মেলার আয়োজন অবশ্যই বন্ধ করুন। আর আপনাদেরকে আরেকটা অনুরোধ করছি বন্ধু আমার, এটা আল্লাহর ঘর, মসজিদ নির্মাণের জন্যে জালসা, মসজিদের জন্যে জালসা। আজকে আমি আপনাদেরকে যুদ্ধের ময়দানে ঝাঁপাতে বলবো না, আজকে আমি আপনাদেরকে বলবো না যে যুদ্ধের ময়দানে ঝাঁপান, আজকে আপনাদেরকে বলবো না যে আল্লাহ দিনের জন্য রক্ত দিন, আজকে আপনাদেরকে বলবো না যে আল্লাহ দিনের জন্য আপনার জীবন খানা দিন। তবে আপনাকে আজকে আমি বলবো, আজকের রাতটা আপনার, সেজন্য আপনার অর্থ সম্পদ থেকে আল্লাহ দিনের জন্য কিছু সাহায্য করুন। আল্লাহ আপনাদের অনেক অর্থ সম্পদ দিয়েছে। বন্ধু যারা আপনাদের বসে আছেন, একটু বলুন, আজ থেকে 15-20 বছর আগে আমাদের যা অবস্থা ছিল, আজ তার থেকে ভালো না খারাপ? ভালো। আল্লাহ ভালো রেখেছেন। কে ভালো রেখেছেন? আল্লাহ। 20 বছর আগে সব মাটির বাড়ি ছিল, এখন আর মাটির বাড়ি খুঁজে পাওয়া যায়? মাটির বাড়ি নেই, সব পাকার বাড়ি। আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মা বাবা ছেলে চলে গেছে, তাদের অর্থ সম্পদ আপনারা ভগদখল করছেন। একটা পরিবেশ তৈরি করুন, আপনার ছেলেরা দেখুক যে তাদের জন্য আপনারা দান করছেন। আমরা মরে গেলে আমাদেরও সন্তানরা আমাদের জন্য দান সাদকা করবে। তো মসজিদের জন্য আপনাদের কাছে আজকে চাইছি, মানে খুব খারাপ লাগে যখন দেখি মসজিদের উন্নতি গল্পে জালসা। আপনারা নিজেদের বাড়িটা সুন্দর করে করেছেন, রং চং দিয়ে, কারো কাছে কালেকশন করতে হয়নি, টাকা দিতে হয়নি, আর আল্লাহর ঘরের জন্য হাত পাততে হয়। এটা খুবই দুর্ভাগ্যজনক। এজন্য শাহপুর গ্রামের মানুষের উদারতা দেখেছি। কিছুক্ষণ আগে বললেন যে আমার কাছে যে টাকা এসেছে অন্য কোথাও এসেছে বলে আমার জানা নেই। এজন্য যারা কয়েকজন বসে আছেন, আমার বিশ্বাস আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর দ্বীনের প্রতি ভালোবাসা, আর আল্লাহর সেই ঘরের প্রতি ভালোবাসা আছে বলে এখানে বসে আছেন। কোনো বক্তার চেহারা দেখতে আসেন নি আপনারা? আছেন এখানে কোনো আল্লাহর বান্দা, মার নামে, বাবার নামে, পরিবারের যারা চলে গেছে, পরলোক গমন করেছে, হাজার হাজার করে টাকা 10টা মানুষ দিতে পারেন আমার হাতে। সালাতু দাওয়াতি মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুম। কেউ আছেন করমা? মায়েদের উদারতা সব থেকে বেশি ইসলামের মধ্যে। আপনাদের বেতন 500 থেকে বেড়ে 1000 হয়েছে, কেউ নেই এখানে 1000 টাকা করে যদি দেন 12 মাসে 1 মাস, তাহলে পরে অনেক টাকা হয়ে যাবে। কোন মা বন্ডে 1000 করে টাকা দেবেন। ভাই আমার 1000 করে টাকা চেয়েছি, বেশি চাইনি। আপনাদের কাছ থেকে আছেন 10 জন মানুষ, নেই পরে দিয়ে দেবেন, এরকম কোনো মানুষ আছেন? পরে দেবেন, আজকে নেই কাল দেবো, পরশু দিন দেবো, 1 সপ্তাহ পর দেবো। কে আছেন? আসুন। 1000 টাকা করে চেয়েছি, অর্থ সম্পদ থেকে বেশি চাইনি। কত টাকা কোথায় চলে যায় বন্ধু আমার, একটু তৈরি করুন, মন মেজাজটা তৈরি করুন। আল্লাহর ঘরের জন্যে, জান্নাতে ঘর দেবেন, তাহলে পরে এই ঘরের জন্যে, এই মসজিদের জন্য একটা করে 1000 টাকা, 10 জন 1000 টাকা। বাবা মা মারা গেছে, 1000 টাকা আমার ভাইজান দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পরপারে পারে দিয়েছেন। সেই মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুস সামাদ। কি করেন গো? কি করে? ঠিকাদারি। অল্প বয়সে 2000। ভাই একটু বেশি করো, 1 হাত করে দাও, আর 3000 টাকা বাকি লিখে দাও। আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ লিখেলেন। 5000 টাকা। নাম কি ভাই এর? একবর আলী। ভাই, ভাইজান আপনার নাম কি? ও ভাই, আপনার নাম? ডাক্তার মানুষ, সমাজের সেবক। এতদিন ধরে আপনি আমাদের সেবা করলেন, তো আল্লাহর ঘরের একটু সেবা করেন। আর 4000 টাকা লিখে দেন ভাই, পরে দিয়ে দেবেন। আপনার নার্সিং হোমের নাম কি? আচ্ছা, করছেন। যাক, সবাই শুনলেন নার্সিং হোম করছে, অবশ্যই সহযোগিতা করবো আমরাও। 4000 টাকা আর নেব এখানে বাড়িতে নাকি? যাক, আলহামদুলিল্লাহ। 4000 টাকা বাবু, তোমাদের মসজিদ, বুঝতে পারছো, তোমাদের সব যুবকদেরকে আমি দেখি। 1000। আচ্ছা যাক, আর 2000 টাকা দাও, যাও 3000 করে দাও, যাও 2000 লিখে দিই নাকি? আচ্ছা, লিখেলেন 2000 টাকা। আরেক ভাই দিয়েছেন 5000 টাকা। আর আমার মা বাবা মারা গেছে, বাপজি দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
আর আসুন বন্ধু আমার চটচট করে হাজার হাজার মায়েদের পক্ষ থেকে, ওদিকে কেউ আছে? আচ্ছা, জারিডা কমিটির পক্ষ থেকে কেউ যদি থাকেন, 1000 টাকা করে চেয়েছি মা আমার, খালা আমার। আপনাদের উদারতা অনেক দেখেছি, আজকে আর একটু দেখতে চাচ্ছি। 1000 করে, 1000 টাকা করে চেয়েছি, বেশি চাই রে। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, সকল গোজার করার গো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদ ইমরান, ডাক্তার, আচ্ছা এটা, আচ্ছা আচ্ছা, মোহাম্মদ ইয়াজদানি, ডক্টর মানিরুল হক, মোহাম্মদ ইউনুস, মোবারক হোসেন, গোলাম মর্তুজা, আমির হোসেন, তারিকুল ওরফে কুদ্দুস নাকি? আচ্ছা, ডক্টর হায়দার আলী, আমানুল্লাহ, আমির হোসেন, মসজিদের কেউ হন নাকি? আচ্ছা, মসজিদের পাশে বাড়ি। মোহাম্মদ মুসা, জিয়াউল হক ওরফে বাবুল, আব্দুল বারিক ওরফে লালু, মোহাম্মদ বদরুদ্দিন, আনসুর রহমান ওরফে সোহরাব, আর আব্দুর রফ। যে কয়েকজন নাম ঘোষণা করলাম, আপনাদের কাছে বিনীত অনুরোধ, কমিটির অগাধ আস্থা যা আপনারা আল্লাহর দিনের জন্য কিছু সাহায্য করেন, এজন্য সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে দেরি নয়, তাড়াতাড়ি করে আসতে হবে। আসুন, যে কয়েকজন নাম বললাম তার মধ্য থেকে মোহাম্মদ ইয়াজদানি, মানিরুল, মোহাম্মদ ইউনুস, মোবারক হোসেন, গোলাম মর্তুজা, আমির হোসেন, তারিকুল, ডক্টর হায়দার আলী, আমানুল্লাহ, আমির হোসেন, মোহাম্মদ মুসা, জিয়াউল হক, আব্দুল বারিক, মোহাম্মদ বদরুদ্দিন, আনিসুর রহমান, আব্দুর রফ। যদি এই লোকগুলো আনাচে কানাচে বা বসে থাকেন তাহলে একটু আসুন। ছেলে আচ্ছা, আরেকজন মা দিয়েছেন, হয়তো সন্তান অসুস্থ আছে, আল্লাহ তুমি সুস্থতা দান করো। আল্লাহুম্মা যাবুল বাস রাব্বাদ নাস ইশফান তাশাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। দেখছেন ছোট্ট বাচ্চা, দেখে মনে হচ্ছে না ছোট বাচ্চা? ছোট্ট, একদম খুবই ছোট্ট, একদম বাচ্চা। দেখুন, বেঁচে নেই, চলে গেছে, পরলোক গমন করেছে। পৃথিবীতে আসার সিরিয়াল থাকলো, যাবার কোনো সিরিয়াল আছে? 5 ভাই এসেছিল ধারাবাহিকভাবে, ছোট ভাই চলে গেছে, আর 4 ভাই বেঁচে আছে এখনো পর্যন্ত। এরকম হয় না? হয় না? হয়। এই জন্য লক্ষ্য করে দেখুন, বাবা মা বেঁচে আছে কিন্তু এখনো পর্যন্ত সন্তান চলে গেছে। কি জিনিস, মানে কে কখন যাব বলতে পারবো না। আজকের রাতটা আপনাদের জন্য আরেকজন দিয়েছেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন না বন্ধু আমার, চটচট করে আসি বন্ধু, 500 500 হাজার হাজার করে, বেশি চাইনি গো। আপনাদের উদারতা অনেক, উদারবর মানুষের মানুষ আপনি, আপনারা একটু করে আসুন, 500 500 হাজার হাজার টাকা হারিয়ে। আমার যেদিন ফোরাবে দিন আসবে গহীন রাতি, দেখো প্রভু জীবনে হয় চির সাথী, আসবে গহীন রাতি। আমার আমার বলে যখন কাউকে পাবো না, তখন আমার শূন্য গিয়ায় তুমি ঠেকো সান্ত্বনা। 200 টাকা। কত? 2000 বাবু, একটু বেশি করা যাবে না? মসজিদ তো, বুঝতে পারছো, আল্লাহ হয়তো দিয়েছে, সাজ পোশাক দেখে তো মনে হচ্ছে যাক কিছু আল্লাহ দিয়েছে। আর 3টা 1000 টাকা ভাই লিখে দেবো। বাইরে বাড়ি? কোথায়? নানা রায়, এখানটা কতটা? আচ্ছা 500। তো আর কিছু হবে? আর 1000। আর যাক, আল্লাহ খুব শরীর সুঠাম দেহের অধিকারী, খুব সুন্দর চেহারা, আল্লাহ আমার ভাইকে দিনের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। আল্লাহ আমার ভাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ আমার ভাইকে দিনের এই মতো করেই যেন খিদমত করে যেতে পারে, আল্লাহ তার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আল্লাহ আমার ভাই যদি কোনো রকমের ব্যবসা করে, তার ব্যবসায় তুমি বরকত দাও, আল্লাহ তুমি তার হায়াতে তাইয়্যিবা দান করো, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, ভালো রাখো, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করো। আসুন, আর কে কে আছেন চটচট করে আসুন, একটু চটচট করে আসি, দেরি করবেন না। আজকের রাতটা আপনাদের জন্য ভাই, কালকে দেখা হবে কি হবে না কেউ জানি না। আরেক ভাই আমার এসেছেন, কত কিছু করে না, কি নাম? আল্লাহ চলে গেলেন জি, হ্যাঁ জি, মানুষটা চলে গিয়েছেন। আর কিছু দেন। এই আমার বাপজি এখানে দাঁড়িয়েছিলেন, বাবা আমার বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো 1000 টাকা। আর আপনার 500 টাকা দিয়ে চলে যাবেন। আর কিছু করেন? আচ্ছা, ভুট্টা দেন কিছু।
1 কুইন্টাল 50 কিলো করেন, 50 কিলো কত? আচ্ছা মাথাটা ঝুঁকায় নরম করে, কত দিবেন তাই কহেন। হ্যাঁ আর আপনি বলে আরো বলে দিবেন 1000 টাকা বলছে। হারুন ভাই বলছে যে আরো দিবে 1000 টাকা। হ্যাঁ তো হয়তো কইছে, হ্যাঁ 1000 টাকা দেন তাহলে। বাবজি আমার পকেটে হাত ভরে দিয়েছে অলরেডি দেওয়ার লেগে। এইখানে আছে, এইখানে আছে, 1000 টাকা দেন। আর সোনা বাপ দেন 500 দেন, 500 টাকা দেন। এই তো পকেটে হাত ঢুকে গেছে, মানে বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার বাবজিকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আচ্ছা ঠিক আছে, দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। বাবা মা পরলোক গমন করেছে, আল্লাহ তোমার এক বান্দা তার বাবা মার জন্য 1500 টাকা দান করেছে। আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করে দাও। তার মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করো। যুবকেরা নেই যারা মোবাইল নিয়ে আছো, তাড়াতাড়ি করে স্ক্যান করতে পারো। 500 1000 করে, 500 টাকা 1000 করে। এখন তো সব খালি মোবাইল স্ক্যান দিয়ে দিচ্ছে, ওখানে স্ক্যান করছে। এই দেখেন একটা কাঁসার থালি দিয়েছে, জানি না কোন মা দিয়ে পাঠিয়েছেন একটা কাঁসার থালি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার যেদিন পরাবে দিন আসবে গহীন রাতি। কি নাম? আমার নয়, ওটা অন্যজন দিল। আচ্ছা ওটা অন্যজন দিয়েছে, এবার তোমারটা দাও বেশি করে। না কি নাম, কি নাম? রিয়াজুল আলী। এটা নাম বললাম তো নাকি? না বলিনি। রিয়াজুল ভাই তো এটা বেশি করুন। আর করেন যদি ছিল আমি বিয়ে হয়েছে না হয়নি? বিয়ে হয়ে গেছে। তা বউ ভালোবাসে না, আবার ধরে মারে মাঝে মাঝে। তা আর 500 টাকা দাও। না বের করো আর না, তাহলে লিখে দিচ্ছি, ওটা পরে দিয়ে দিও। না লিখে দিচ্ছি, পরে দিয়ে দিবা। না, আমি দিয়েছি যেটি দেওয়ার। আর দিয়ে দিয়েছে নাকি? দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তা আর 500 টাকা দাও। 1000 টাকা চাঁদাটা 500 টাকার করে দাও। 1000 টাকা দিয়ে দিও একসঙ্গে। আলহামদুলিল্লাহ গো। যাক, না না দিয়ে দাও। বাড়িতে গিয়ে ঝগড়া হবে। এটা বলে 1000 টাকা তুমি দিয়েছো আমার জন্য, কি দিলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা 1000 টাকা তো নগদ দিলে, আর 500 বাকি, 500 দিকে দিয়ে 1000 টাকা আর পরে দিয়ে দিতে হবে। না রাজি হয়ে যাও তো, রাজি হয়ে যাও। তোমার মতো যুবকেরা দিবে না তো কে দিবে? লিখে নাও, লিখে নাও। আর কে আছেন ভাই আমার আসুন? আর কে আছেন আসুন? আমার যেদিন পরাবে দিন আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে হয় চির সাথী। আসবে গহীন রাতি। আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য গিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভিবে যখন মনে আলো দিয়ে, আসবে না কেউ গড়া ধারে একটু আলো দিয়ে। সেদিন আমার, সেদিন আমার মায়েদের পক্ষ থেকে নাকি 13,107 টাকা। 13,107। আচ্ছা 13,107 টাকা এসেছে মায়েদের পক্ষ থেকে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মায়েদের পক্ষ থেকে এসেছে 13,107 টাকা। যারা এখানে বসে আছেন আপনারাও হয়তো কিছু কিছু দেবেন, আসতে পারছেন না, হয়তো 50, 100, 200 করে দিতে চাইছেন। চিন্তা করবেন না, পাঠাচ্ছি। ওই ছেলে বাবু এখানে আসো তো, ওইটাকে একটু নিয়ে নাও সাথে, ওই ছোট্টটাকে একটু নিয়ে নাও, আর একটু ঘুরে নাও চট করে। তোমার চাদরটা খুলো, তোমার চাদরটা খুলো। হ্যাঁ, মাল ট্রেনের মতো করে হাঁটবা, রাজধানী এক্সপ্রেসের মতো করে লয়। এদিক থেকে শুরু করো। ভাই কেউ বঞ্চিত হবেন না। 200, 100, 500 কিছু না হলে একটা কোরআনের পয়সা দেবেন, কিছু না হলে একটা সিমেন্টের ব্যাগের পয়সা দেবেন। নিয়ত করুন, আল্লাহ আপনাকে আরও দেবে। শুরু করুন, বিসমিল্লাহ করুন। কেউ বঞ্চিত হবেন না। কিছু যদি না থেকে অন্তত খালি হাতটা বুলিয়ে দেবেন। যারা দাঁড়িয়ে আছেন আপনারাও একটু করে আসুন, আপনারা একটু অংশগ্রহণ করুন, আসুন।